আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন কি দেখবো, ফাইবার দেখবো না ফ্রিল্যান্সার দেখবো, এটাই ভাবতেছি। আমরা ফাইবারটা পরে নিলে ভালো হয়, ফ্রিল্যান্সার দিয়ে আমরা শুরু করি, কারণ ফাইবারের ইয়াটা অনেক বেস্ট। এটা যদি এখনই নষ্ট হয়ে যায় তাহলে, যদি একেবারে বিগিনার আমরা। আচ্ছা, ঠিক আছে। তাহলে কেউ একজন freelancer.com ইয়েটা করেন, অ্যাকাউন্টটা লগ ইন করেন। কে করবেন, কামাল ভাই করবেন না? আপনার কি আছে মহিবুল্লাহ সাজিদ ভাই? জি স্যার, ওখানে খুঁজছিলাম তো, দেখতে হবে। হ্যাঁ আছে দেখাও, স্যার। লগ ইন করেন। লগ ইন করে স্ক্রিনটা শেয়ার করেন। আসেন, আজকে আমরা freelancer.com সম্পর্কে জানি। হুম। মার্কেট প্লেসে কি প্রসেসে কাজ হয় আপনারা তো জানেন, তাই না? প্রসেসটা কি একজন বলেন তো, আপনাদের ধারণা কি, কি প্রসেসে এই কাজটা, জব পোস্ট হয় আর কি এইভাবে হয় আর কি হায়ার করে? হ্যাঁ, নাইদা ম্যাডাম আপনি বলেন, মার্কেট প্লেসের সিস্টেমটা কি, কিভাবে এরা ফ্রিল্যান্সার হায়ার করে আর ফ্রিল্যান্সাররা কিভাবে কাজ ধরে? হ্যাঁ, আমি তো তেমন জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে এমন, আমি কোনো আমার প্রজেক্ট ওখানে সাবমিট করে রাখবো, ওরা দেখে যদি আমার প্রজেক্টটা পছন্দ হয় দেন আমাকে ওরা নক করবে। আচ্ছা, এটা না, এটাও সঠিক আছে আবার এটাও সঠিক না। দেন আর কেউ একটু বলেন, মার্কেট প্লেসটা আসলে কিভাবে হয়? স্যার, হ্যাঁ, রিকোয়েস্টের বলেন। মাধ্যমে। আচ্ছা, রিকোয়েস্টের মাধ্যমে, কিন্তু প্রসেসটা কি, একটু প্রসেসটা ডিটেলসে বলেন যে কিভাবে আর কি হয়, ডিল হয় ওখানে। ডিল হয় স্যার, আপনার গিগ তৈরি করতে হবে। তারপর গিগের উপরে আপনার বায়ার আপনার কাজ চাইবে, আপনাকে নক দিবে। তারপর আপনি তার সাথে চ্যাটিং করবেন, তারপর হুম। উনি কথা বলবে আর কি। আচ্ছা, এটাও ঠিক আছে। দেন আর কেউ, দীপ্ত দত্ত, অথবা তো মাইক্রোফোন নাই, আচ্ছা থাক, দীপ্ত দত্ত থাক। কিন্তু শাকিল, শাকিল মিয়া আপনি কিছু বলেন, মার্কেট প্লেসটা আসলে কিভাবে ডিল করে? আমার জানা মতে বায়ার তার কাজটা ওখানে সাবমিট করে রেখেছে। আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা হুম। কাজটাকে খুঁজে নেব, খুঁজে নেওয়ার পরে ওখানে বিড করব। তারপরে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করব। তারপরে আমাদের স্যাম্পল যেগুলো আছে বা পোর্টফোলিও আছে সেগুলো আমরা দেখাবো। তারা যদি হুম। আমাদের কাজগুলো পছন্দ করে সেক্ষেত্রে তারা একটা নির্দিষ্ট একটা বাজেটের মধ্যে আমাদের কাজটা দিয়ে দিবে। সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা ডেটের মধ্যে কাজটা তাদেরকে বুঝিয়ে সাবমিট করে দিতে হবে। হুম, ঠিক আছে। আর কেউ কোনো কিছু বলবেন মার্কেট প্লেস সম্পর্কে? স্যার, যখন বিড করবো তখন তো আমরা প্রাইসটা আমরা তো উল্লেখ করে দেবো যে আমরা এত মধ্যে কাজ করবো। হুম, তা ঠিক। আর কেউ কিছু বলবেন, মনিরুজ্জামান ভাই কিছু বলেন। ঠিক আছে। হ্যালো, শুনতেছেন আমাকে? ওমর সানি ভাই আপনি কিছু বলেন মার্কেট প্লেস সম্পর্কে, জি এম ওমর সানি।
সোহাগ সরকার কিছু বলেন না হলে। মার্কেট প্লেস সম্পর্কে কিছু বলেন, এর ডিল করে কিভাবে? ডিল বলতে স্যার আমি ফাইবার সম্পর্কে একটু জানি, যে আমার বলেন। যে কাজে অভিজ্ঞতা আছে, আমি হ্যাঁ উইকেটামিতে বলেন। একটা গিগ দেব। তো হুম, তারপরে যে বায়ার রিকোয়েস্ট আছে, যে বায়ার রিকোয়েস্ট পাঠাবো, তারপরে আমার হুম, গিগ দেখে ওনারা অর্ডার করবে আর কি, যে মেসেজে কথাবার্তা বললা, তারপরে আর হুম। কি কাজ করবে। আচ্ছা ঠিক আছে, আর কেউ কোনো কিছু? মোর্শেদ কিছু বলেন। স্যার এখানে স্যার বায়াররা জবের জন্য পোস্ট দিবে আর কি, কি কি কাজ করা দরকার সেই বিষয়ে লেখা থাকবে। এটাতে আমাদের বিট করতে হবে, লিখতে হবে কিভাবে কি করা যায়। যদি তার পছন্দ হয় আমাদের পোর্টফোলিও দেখা, আমাদের হুম, অ্যাকাউন্ট দেখা, তাহলে হয়তো ওইটা আর কি কনফার্ম করবে। ভালো। মুফাজ্জল আপনি কিছু বলেন। স্যার, বায়ারদের যা প্রয়োজন তারা পোস্ট করে, তার এগেইনস্টে ফ্রিল্যান্স তারপর চ্যাটিং হয় ইনবক্সে, তারপর ডিটেলসে কথা হয় প্রজেক্ট নিয়ে, যে কতটা করতে পারবে কি করতে পারবে না এটি। তাছাড়া বায়ার দেখে ফ্রিল্যান্সারের প্রোফাইল গুলো একটু ঘাটে দেখে, তার কয়টা কাজ আছে, কেমন স্টার আছে, 5 স্টার কয়টা, এগুলো একটু বিবেচনা করে দেখে সে কতটুকু স্কিল্ড, পোর্টফোলিও গুলো নেয় এবং স্যাম্পল কাজগুলো চায়, এরকমই স্যার। আচ্ছা ঠিক আছে। এটা তো ফাইবার মূলত গিগ বেস, এখানে আপনার বায়ার রিকোয়েস্ট কম আসে। হুম, কিন্তু এমন পজিশন দেখেন যে লাইক আপনার এখানে বিভিন্ন ওষুধ কোম্পানি কি করছে, তাদের সার্ভিসটা, যেই ওষুধটা বিক্রি করবে, হুম, ওদের যে প্রোডাক্ট, একটা নির্দিষ্ট প্রোডাক্ট, ওই প্রোডাক্ট সেল করার জন্য ওরা এএসআর আবার কি কি জানো, এই যে মার্কেটিং অফিসার অনেক নিয়োগ দেয়। হুম, দিয়ে লোকদের জানিয়ে দেয়, মানে ডাক্তারদের আর কি, বিশেষ করে ডাক্তারদের জানিয়ে দেয় যে আমার এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারেন আর কি। আপনারা সাজেস্ট করতে পারেন এই প্রোডাক্টের এই গুণ আছে। হুম, এভাবে দিয়ে দিলেন আর কি। তখন ডাক্তাররা সাজেস্ট করে যে আপনারা কিনে নেন। এই তো এরকম টাইপের যে ফাইবারে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব, একটা নির্দিষ্ট যে সাপোজ একটা আপনার এই যে ফ্রন্ট পেজটা আমরা করে দিব, ডিজাইন করে দেব। এই ডিজাইনটা করার জন্য 3 রকমের প্রাইস ক্যাটাগরি আছে ফাইবারে দেওয়া। ওটা পরে আসবো আমরা। জাস্ট একটা সার্ভিস, যে এই গিগের আন্ডারে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব, এটা যদি বায়ারের দেখে পছন্দ হয়, যে যে পরিমাণ সার্ভিস দিচ্ছে আর যে পরিমাণ প্রাইস ধরেছে, একটা কম্বাইন করে ও দেখবে, যদি ওদের কমফোর্টেবল মনে হয় দেন আপনাকে নক দিবে, মেসেজ করবে আর কি। হ্যাঁ, মেসেজে বলবে যে আরো কিছু সার্ভিস চাই আমার এই আপনার এই ইয়ের মধ্যেই, এই প্রাইসের মধ্যেই। দুজনের ডিল হবে, ডিল হওয়ার পর ও অর্ডার করে দিল, ডলারটা মার্কেট প্লেস নিয়ে নিল, দেন আপনি কাজটা জমা দিলেন, ও হ্যাপি, মানে কাজটা দেখে ভালো হয়েছে, পারফেক্ট, অ্যাকসেপ্ট করে নিল, ডলারটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। মার্কেট প্লেসটা এটা হয় ফাইবারে। আর এই freelancer.com-এ একদম ইয়ে হয়ে গেছে আপনার, কি বলে, freelancer.com-এও আছে আপনার নিজস্ব সার্ভিস, আপনি কি কি প্রোভাইড করবেন, ওই গিগের মতো এখানে কি যেন বলে, সার্ভিস কি কি সার্ভিস আপনি প্রোভাইড করবেন সেভাবে প্যাকেজ করে রাখতে পারেন। আবার এখানে মূলত বিড করা হয়, অ্যাপ্লাই করা হয়। বায়াররা জব পোস্ট করে এসে যে আমার এই কাজ করতে হবে, ওদের কোন ক্যাটাগরিতে লাগবে ক্যাটাগরিটাও নিচে বলে দেয় যে স্কিল থাকতে হবে। দেন যারা দেখলো, দেখে আপনি যদি পারেন কিংবা অন্যজন পারবে এই কাজটা করে দিতে, সে অ্যাপ্লাই করে এখানে।
আর এই প্রতিটা অ্যাপ্লাইয়ের জন্য একটা কানেক্ট আছে, কানেক্ট কেটে নেয় এই কি বলে freelancer.com, এখন নির্দিষ্ট পরিমাণ কানেক্ট দেয়। দেন আপনার এই অ্যাপ্লাই করলেন, আপনার অ্যাপ্লিকেশনে যে টেক্সট থাকবে, যেভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন, আপনার অ্যাপ্লিকেশনটা দেখেই ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি কতটুকু কাজ করতে পারবেন। ঠিক আছে, তাদের বিশ্বস্ত মানে কেমন কতটা আপনি অর্জন করতে পারবেন, কিংবা কতটা মানে ভালোভাবে আপনি তাদের কাজটা করে দিতে পারবেন, আপনার অ্যাপ্লিকেশনের উপরেই নির্ভর করবে। দেন সে যদি আপনার কোনো প্রিভিয়াস প্রজেক্ট দেখতে চায়, তাকে দেখাইতে হবে, ইউআরএল সেন্ড দিতে হবে যে দেখেন এগুলো এগুলো কাজ আমি করেছি। তারপরে ওর সাথে নির্দিষ্ট পরিমাণ একটা বাজেটে ফিক্সড বাজেটে হবে, দেন আপনাকে হায়ার করবে। এটা হতে পারে ফিক্সড প্রাইজে অথবা আওয়ারলি বেজে। তো এর আগে আমাদের প্রোফাইলটা একদম পারফেক্ট ভাবে ডেকোরেশন করতে হবে। তো আমরা প্রোফাইলটা সাজিয়ে নিই। হ্যাঁ বলেন। একটা কোশ্চেন, যে আওয়ারলি বেস যেটা বলে আর কি, আমরা তো স্যার 24 ঘন্টা কাজ করতেছি না, সেক্ষেত্রে একটা ওয়েবসাইট বানাতে আমাদের 1 সপ্তাহ লাগতে পারে, তখন স্যার কিভাবে এটা বিবেচনা করবে? আচ্ছা, ওটা প্রবলেম নাই, 1 সপ্তাহ 200 দিন পার ডে ইয়েতে আছে আপনার পার উইক 30+ আওয়ার, কিংবা ওই বলে দিবে যে প্রতিদিন কত ঘন্টা, কিংবা আপনাকে জিজ্ঞেস করবে কত ঘন্টা কাজ করতে পারে আর কি আপনার লাগতে পারে। আপনি বলে দিলেন যে আমার তো 1 ঘন্টা লাগবে, তখন ওই যে টাইম ট্র্যাকার আছে, প্রতিটা মার্কেট প্লেসের আলাদা আলাদা টাইম ট্র্যাকার আছে, ওটা ডাউনলোড করে ইনস্টল দিতে হয়। দেন ওটাতে লগ ইন করে আবার ওটা স্টার্ট করে করতে হয়, আপনার কাজ করতে হয়। হ্যাঁ, টাইম ট্র্যাকার। তো ওই টাইম ট্র্যাকারে আবার অটোমেটিক কোনো সময় 10 সেকেন্ড, কোনো সময় 5 সেকেন্ড, কোনো সময় 20 সেকেন্ড, হ্যাঁ, কোনো সময় 2 মিনিট পর স্ক্রিনশট নিয়ে ওই মার্কেট প্লেস ওখানে রেখে দেয়। ক্লায়েন্ট ইচ্ছা করলে ওগুলো দেখতে পারে যে আসলে টাইম ট্র্যাকার অন করে কাজ করেছে না অন্য ইউটিউবে ভিডিও দেখেছে, এটা চেক করতে পারে। যদি দেখে যে অন্য কিছু করছে, যদি হয় তাহলে বলবে যে কাজ করছেন, আবার কিছু রিডিউস করেন, আবার কিছু করতে হবে, কারণ আপনি তো টাইম ট্র্যাকার অন করে অন্য কাজ করেছেন, এরকমও বলতে পারে। আচ্ছা, তাহলে কই মহিবুল্লাহ সাজিদ ভাই স্ক্রিনটা শেয়ার করেন, আপনার ইয়েটা দেখি। হ্যালো, আচ্ছা আসতেছে। তাহলে আপনি এখানে প্রোফাইল ডিটেলসে গেছেন, তাই না? প্রোফাইলে গিয়ে প্রোফাইল ডিটেলস, দেন এখন আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেন ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। আমরা আপনার অ্যাড্রেস কিন্তু দেখে নিব সব। সাজিদ, দেন আপনার অ্যাড্রেস ঠিক আছে এটা, না? এই যে অ্যাড্রেসটা এভাবে দিয়ে দিবেন। জান এখন যদি কোম্পানির দরকার নেই, টাইম জোন, হ্যাঁ সব কিছু ঠিক আছে, এগুলো তো পারবে। আর ইংলিশ লেভেলটা, ইংলিশ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সেভ সেটিং দিয়ে দেন। সবাই একটু দেখেন, আমরা দেখি। দেন ইমেল অ্যান্ড নোটিফিকেশন, পরেরটাতে আসেন, ইমেল অ্যান্ড নোটিফিকেশন। ইমেল এখানে চেঞ্জ করতে পারেন। আর নিচে যান, ইমেল ফরম্যাট কি স্যার? ওই HTML ওটাই থাক।
দেন এটা কি বলছে, ডাইজেস্ট ইমেলস ফ্রম ইওর পোস্টেড প্রজেক্ট। আচ্ছা দরকার নাই, আপনি এই যে দেখেন ইমেলস ফর লেটেস্ট প্রজেক্ট পোস্টেড। যখন কোনো লেটেস্ট প্রজেক্ট পোস্টেড হবে আপনার ক্যাটাগরিতে, আপনি যে ক্যাটাগরি দিয়েছেন প্রোফাইলে দিয়েছেন আর দিবেন, তখনই সাথে সাথে এই freelancer.com আপনার ইমেলে একটা নোটিফিকেশন দিয়ে দিবে যে জব জব পোস্ট এন্ড জব ডিসক্রিপশন আর কি, জবের টাইটেল এন্ড ডেসক্রিপশন আপনার এখানে সেন্ড করে দিবে ইমেলে। তো ডেলি দেওয়া আছে, প্রতিদিন একবার করে দিবে, জান ওটাতে ক্লিক দেন, কি বলছে ডেলিতে, এখানে কয়েকটা অপশন আছে দেখেন। হ্যাঁ, ঘন্টায়, 4 ঘন্টায়, 6 ঘন্টা, 12 ঘন্টা, ডেইলি, উইকলি, মান্থলি। কই আমরা দেখতে পাচ্ছি না, আমি তো পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন? আমি দিছি তো। না স্যার, আমরা তো দেখতে পাচ্ছি না। দেখতে পারেন। আসে নাই তো, দেখতে পাই নাই তো। আর আমার দুইটা ডিভাইসে একটা আসতেছে না, দেখতেছি একটাই দেখতে পাচ্ছি। এটা আপনার ইয়া থেকে গেছে, প্রোফাইল এই সেটিং যে এখানে প্রোফাইল, এই যে পিকচারের পাশে ওখানে দেখবেন যে অ্যাড একটা ইয়া থাকে, অ্যাড ফুল নেম। এখান থেকে ওই যে ভিউ প্রোফাইল, ওখানেও যেতে পারেন, ভিউ থেকেও যেতে পারেন। ইউজার সেটিং সবকিছু পাস। এটা পুরো এখান থেকে প্রোফাইল, এডিট, হ্যাঁ এডিট প্রোফাইল, যে এডিট। যান এডিটে যান, আমরা দেখে এডিট করি। তো এই যে, ও আচ্ছা আগে ওইটা শেষ করে আসি, চলেন পার্সোনাল ইনফরমেশন গুলো শেষ করে আসি। ওই ইয়েতে যান, আপনার প্রোফাইলে ওখান থেকে যান। ওখান থেকে ওই যে ইউজার সেটিং, ইমেল এন্ড নোটিফিকেশন, এই যে এখন তাহলে আবার ক্লিক দেন দেখি, এখন আমরা দেখতে পাই নাকি। স্যার আসতেছে না, আমার কম্পিউটারে করতেছি, মোবাইল আসতেছে না। অন্যগুলো আসে স্যার, এটা আসে না। আচ্ছা থাক, তো এখানে আপনার কয়েকটা ইয়ে আছে, পার আওয়ার না হ্যাঁ, কি আছে? প্রতি ঘন্টায়, প্রতি 4 ঘন্টায়, এভরি 6 আওয়ার্স, এভরি 12 আওয়ার্স, ডেইলি, উইকলি আর মান্থলি। মোট আপনার 7টা অপশন আছে। হ্যাঁ, এই তো দিয়ে দিলেন, না হলে না দরকার নেই। ইমেলস ফর লেটেস্ট কি লোকাল জব দরকার নাই। আর এই যে ডিরেক্ট ইমেলস ফর মেসেজ, এটা ডিরেক্ট ইমেল সব নোটিফিকেশন থাকবে যে বায়ার মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইয়েতে চলে যাবে আর কি, ইমেলে চলে আসবে। আচ্ছা এগুলো আর কিছু করার দরকার নাই, জান ইমেল এর নোটিফিকেশন এটা দরকার নেই, যা আছে থাক, এটা পরবর্তীতে আপনারা দেখেন আর কি। মেম্বারশিপে যান। কারণ মেম্বারশিপে এখানে মেম্বারশিপ ইয়ে করা যায় আর কি, ফ্রিল্যান্সার প্লাস অ্যাকাউন্ট না কি বলে এটাতে, যে মেম্বারশিপ আপনার কিনে নেওয়া যায়। দেন ওই যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড চেঞ্জ করলেন। পেমেন্ট অ্যান্ড ফিনান্স, তো এখানে এগুলো ডিফল্ট মাই কারেন্সি ইউএসডি। ট্যাক্সের আমাদের দরকার নেই। হ্যাঁ, ইউএসএ যারা থাকবে তাদের এই ট্যাক্স ফর্মটা, কিছু জোন আছে যে ওদের ট্যাক্স দিতে হয়, তো সেই ট্যাক্সে এখানে ট্যাক্স দিতে হয়। আর অ্যাকাউন্ট সিকিউরিটি জানো একটাতে, এই যে সিকিউরিটি লেভেলটা, এটা একটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার অফ করা আছে মেবি, তাই না? তাকে অফ থাক। দেন আর নিচে কিছু আছে সিকিউরিটি করছি নাই। হ্যাঁ, আর এটা অ্যাকাউন্ট ওয়ার্ক, অ্যাকাউন্ট টাইপ ওয়ার্ক, ক্লোজ অ্যাকাউন্ট, এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। দেন এখন জানো ওই প্রোফাইলে, এটা আমাদের ইউজার
ইনফরমেশন। এখন এডিটে যান। কই এডিটে যান। এডিটে ক্লিক দেন, এডিট। হ্যাঁ, এখন এই যে দেখেন প্রফেশনাল হেডলাইন, এখানে আপনি কি হিসেবে আর কি কাজ করবেন সেটা এক লাইনের মধ্যে, মানে কয়েকটা ওয়ার্ডের মধ্যে এখানে প্রকাশ করতে হবে। লেখেন প্রফেশনাল ওয়েব ডিজাইনার। এক একজন এক এক রকমের লিখবেন, ঠিক আছে? সবাই একটাই লিখবেন না। কেউ ওয়েবসাইট ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনার, এক এক রকমের লিখবেন, যেটা আপনাদের ভালো লাগে। একই হলে কোনো সমস্যা নেই, তারপর ভ্যারাইটি আনার চেষ্টা করবেন। ওয়েব ডিজাইনার। এটা ভালো হয় সবাই, আপনারা কমপক্ষে 5 থেকে 10টা কিংবা এর বেশি পারলে ভালো প্রোফাইল ভিজিট করবেন, করে তাদের এই যে এই প্রফেশনাল হেডলাইন, তারপরে যে সামারি, তাদের প্রাইস কেমন, এগুলো আর কি রিসার্চ করবেন এগুলো সম্পর্কে, তারা কিভাবে কিভাবে এগুলো করেছে। স্যার একটু দেখেন স্যার, আমি স্যার ঘুরলাম স্যার, পাইলাম না স্যার, শুধু রিভিউ দেখতে। জি না স্যার, ফাইবারে যান, সার্চ দেন, দেখেন এখানেই পাবেন। আমি freelancer.com এ খুঁজতেছিলাম। freelancer.com এ পাওয়া যায় না মনে হয়। আপনি আপওয়ার্কে পাবেন, upwork.com সার্চ দিয়ে ওখানে যে কোনো একটা ওয়েব ডিজাইনের নাম লিখে সার্চ দিয়ে দেখে নেবেন, বড় ভালো হয়। ফাইবারে দেখতে পাবেন। হ্যাঁ, ফাইবারে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যে ওয়েব ডিজাইনার, দেন অনেকগুলো ওয়েব ডিজাইনিং গিগ চলে আসবে। এখন গিগে যাবেন, যাওয়ার পর তার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন তার সবকিছু ডিটেলস, কিভাবে লিখেছে। ওখান থেকে প্রয়োজনে কপি করবেন, করে পড়বেন, পড়ার পর সেই অনুযায়ী আপনি এই যে প্রফেশনাল টাইটেলটা, হেডলাইনটা দেন আর সামারিটা দিবেন। তাহলে সামারিটা লিখবেন এইভাবে যে আমি কবে থেকে কবে কাজ করছি, কি কি কাজ করেছি, আমি পারফেক্টলি কাজ করতে পারবো, আমি এই ল্যাঙ্গুয়েজ শিখেছি। ঠিক আছে, এটা সামারিতে দিয়ে দিবেন। কই আপনি আটকে গেলেন কেন? প্রফেশনাল ওয়েব ডিজাইনার, DESIGN, এখন ওয়েব দেন স্পেস দিয়ে ডিজাইনার। ইটা পরে হবে, এন এর পরে হবে ই, NER। দেন নিচে এসে একটা সুন্দর করে সামারি লিখে দিবে। এটা স্যার ওই যে ফাইবারের ডেসক্রিপশনের মতো? হ্যাঁ, ফাইবারের ডেসক্রিপশনের মতো এখানে সামারিটা দিয়ে দিবেন, আপনার সম্পর্কে আর কি, প্রফেশন সম্পর্কে আর কি, প্রফেশনাল এটা সামারি একটা। আপনি কি কি মানে সার্ভিস প্রোভাইড করতে প্রস্তুত আছেন, হ্যাঁ, আপনি কি কি পারেন না পারেন এখানে ডিটেলসে লিখতে হবে, কি কি ল্যাঙ্গুয়েজ শিখেছেন এগুলো লিখে দিতে হবে। দেন আওয়ারলি প্রাইস সেট, দেন একটা নতুন একটা ট্যাবে যান, যে fiverr.com এ যান, তো সবাই দেখেন fiverr.com। এখানে ওই যে ফাইন্ড সার্ভিস,
আচ্ছা, আপনার লগ ইন করা আছে, ওইদিকে যাবেন না। আচ্ছা, লগ আউট করছেন, আচ্ছা করেন, সমস্যা নেই। এখন স্ক্রল করেন, স্ক্রল করে নিচে আসেন, একটু স্ক্রল করেন। হ্যাঁ, ওই যে ফাইন্ড সার্ভিস, সার্চ বারে লিখে দেন যে সার্চ বক্স আছে না ওই যে জি স্যার, জি। নাম্বারে, হ্যাঁ ওখানে লিখে দেন ওয়েব ডিজাইনার, ওয়েব স্পেস দিয়ে ডিজাইনার কিংবা ওয়েব ডিজাইন। এই যে চলে এসেছেন, এই যে যান, দেখেন লেভেল 1 সেলার, প্রো সেলার সবাই আছে, এখান থেকে দেখে নেন। টাইটেলটা পড়েন, পড়ে তাদের ওই যে প্রোফাইলে চলে যান। তাদের প্রোফাইলে যান, ওর প্রোফাইলে দেখছেন 11টা ইয়ে আছে, অর্ডার আছে এখানে। নামের উপর ক্লিক দিলেই তো প্রোফাইলে চলে যাবে। হ্যাঁ, এই যে দেখেন, দেখেন কিভাবে লিখেছে, এই লেখাটাই কপি করেন, কপি করে নেন আর ডিসক্রিপশনটা আপাতত আমরা এখানে দিয়ে যাচ্ছি। এখন যদি আপনি এটা কেয়ারফুলি পড়েন, এভাবে যদি 10 থেকে 15টা কিংবা এর কম আর বেশি পড়েন, তাহলে কাজের বিষয়ে আপনার একটা ভালো মতো একটা ধারণা চলে আসবে, খুব ভালো একটা ধারণা চলে আসবে। দেন আপনি তাদের সবকিছু এডিট করে আপনার প্রোফাইলে অ্যাড করেন। সামারিটা যান, আপনার প্রোফাইলে যান, হ্যাঁ এখানে পেস্ট করে দেন সামারিতে। হ্যাঁ, এটা একটু এডিট করে দিতে পারেন। হ্যাঁ, আপনি এডিট করে নেবেন পরবর্তীতে, যে যার মতো করে এডিট করে নিয়ে নেবেন। যে যার মতো করে অ্যাড করে নিয়ে নেবেন। দেন আওয়ারলি রেট ওগুলো পরে ঠিক করেন, পরে ঠিক করবেন। এবং যেগুলো ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, হ্যাঁ এগুলো ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দিবেন। সি শার্পটা কেটে দেন, সি শার্প, ASP.NET, এই যে নিচে আপনার সামারি, হ্যাঁ নিচে ওগুলো কেটে দেন। ASP.NET, হ্যাঁ কেটে দেন। তার আগে যে সি শার্প আছে, সি দিয়ে হ্যাশ দেওয়া আছে, ওটাও কেটে দেন। আচ্ছা, এই যে আপনার অ্যান্ড অলসো ডুইং গ্রাফিক ডিজাইন এটা থাকবে, তার আগে পর্যন্ত কেটে দেন। ওই যে ইউনিটি 2D 3D ওটা কেটে দেন ওই পর্যন্ত। হ্যাঁ, এন্ড কেটে দেন একটা। তো ওয়ার্ডপ্রেস, হ্যাঁ আল্লাহ, এগুলো অনেক কাটতে হবে তো। লাইক পিএসপি, এন্ড পিএসপি থাকবে ওই যে উপরে, ওটারই ওই প্যারারই প্রথম লাইন। ওয়ার্কিং, হ্যাঁ, আই এম ওয়ার্কিং ভেরিয়াস কাইন্ডস অফ টেকনোলজি লাইক, পিএসপিটা রাখেন, পিএসপিটা রাখেন। দেন পিএসপি রাখেন, পিএসপির পর থেকে অ্যান্ড্রয়েড, আইওএসও, রিয়াক্ট নেটিভ, হ্যাঁ তারপরে লারাভেল, নোট, নোট কেটে দেন। জেএস থাকবে, জেএস থাকবে, হ্যাঁ কেটে দেন। দেন জেএস থাকবে, জেএস এর পর অ্যাঙ্গুলার কেটে দেন, অ্যাঙ্গুলারটা কেটে দেন। আর থাক, যেভাবে থাক থাক, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস থাকবে, দেন তারপরে যে ম্যাজেন্টো, হ্যাঁ তারপরে ওটা ওপেন চার্ট, ওটা শপিফাই, জুমলা, কোঅর্ডিনেটর কেটে দেন। যে কোয়েরি, এপিআই ইন্টিগ্রেশনটা কেটে দেন। আচ্ছা, হ্যাঁ এই তো। দেন এই যে পাশে আওয়ারলি রেট, প্রথমত আওয়ারলি রেট আপনারা দিবেন $3 কিংবা $4, $4 দিয়ে দেন। আওয়ারলি রেটটা আপনার পিকচারের নিচে থাক, ওগুলো থাক, যা আছে থাক, সমস্যা নেই, পরবর্তীতে ঠিক করে নেবেন।
আওয়ারলি রেটে যান। আপনার পিকচারের নিচেই আছে, পিকচারের নিচেই ওখানে $4 করে দেন। মাইনাস হয়ে যাচ্ছে, লিখে দেন না, -4 যে আছে। হ্যাঁ হয়েছে, যথেষ্ট। দেন সেভ দিয়ে দেন। এখন এই যে আপনার পোর্টফোলিও আইটেমস, এখানে ম্যানেজ করেন। পোর্টফোলিও হিসেবে আপনি প্রজেক্ট গুলো এখানে দিয়ে দিতে পারেন। দেখেন এখানে কি বলছে, অ্যাড পোর্টফোলিও আইটেম, অ্যাড করেন। দেখেন কি অ্যাড দেখায়, নিচে আছে অ্যাড বাটন। এই যে দেখেন ইমেজ দিবেন না কি কি আছে, আর আর্টিকেল দিবেন না ভিডিও দিবেন না অডিও আদার্স। তো আমরা ইমেজ হিসেবেই দিয়ে দিতে পারি। লিংক দেওয়া যেতে পারে, কিন্তু আবার অ্যাকসেপ্ট করে না। কারণ আমি দেখছি ফাইবারে আমি কিছু কাজের দিয়েছিলাম, প্রুফ দিয়েছিলাম, তো আমাকে কিছু বলেনি। অন্য একটা ভুলের জন্য আমাকে বলছিল যে আপনার এই প্রোফাইলে তো আমি লিঙ্কও দিতে দিই না কারো, ওরা লিঙ্ক দিতে দেয় না প্রোফাইলে কিংবা গিগে, কিন্তু আমাকে লিঙ্কটা দিতে দিয়েছিল, কোনো প্রবলেম করেনি। যে বলছে যে আপনি তো লিঙ্কও ইউজ করছেন, তারপরেও তো কিছু বলি না, তারপরে এগুলো এরকম করছেন, এরকম একটা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরা চেক করছে, চেক করে দেখে নাই যে চেক করছে। যদি ওটা পাইতো যে কোনো কন্টাক্ট নাম্বার আছে ওখানে, সাথে সাথে মনে করেন আমাকে আউট করে দিত, এরকম একটা পজিশন। এইভাবেই দিবেন আর কি, এখানে লিখে দিবেন। এই যে উপরে যে টাইটেল আছে না, টাইটেলে সুন্দর করে লিখে দিবেন পিএইচপি প্রজেক্ট কিংবা HTML+CSS করা যায় এটা প্রজেক্ট। তারপরে যে পোর্টফোলিও আইটেম ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন এই টেক্সট এরিয়াতে আপনি সুন্দরভাবে লিখে দিবেন যে আপনি কি কি ইউজ করে এই ইয়াটা করছেন, এটাতে কি কি ফ্যাসিলিটি আছে। সেই ওয়েবসাইটে এই দিয়ে দিলেন, ইউআরএলও দিয়ে দিতে পারেন, প্রথমে দিয়ে দিবেন, যা সমস্যা করে করবে প্রবলেম নেই, ঠিক আছে। কারণ ওয়ার্নিং দিবে, দেন আপনি আউট করে দিবেন, তার আগে আউট করবেন না, দিয়ে রাখবেন। দেন নিচে নিচে যান, স্ক্রল করেন, এই যে আপলোড, ইমেজটা আপলোড করে দিবেন। স্ক্রিনশট দিয়ে তারপর ইমেজ আপলোড করব, তাই না? হ্যাঁ, ইমেজ আপলোড করবেন। কতটা দিয়েছে এখানে বলেছে কিছু? একটা দিলে হবে, 10 MB স্যার। হ্যাঁ 10 MB পর্যন্ত দিয়ে দিবেন। তারপরে এই যে এই সার্চ অর সিলেক্ট ফর লিস্ট, আচ্ছা সিলেক্ট স্কিল লেফট 5, আচ্ছা 5 পর্যন্ত এখানে স্কিল সার্চ করে দিয়ে দিবেন। ওই যে পোর্টফোলিওটা যেটা বানাইছেন, এই যে পোর্টফোলিওটা, এটা এই পোর্টফোলিও কি কি স্কিল দিয়ে আপনার এখানে তৈরি করেছেন, এটা আপনারা এখানে স্কিলটা দিবেন। এখানে স্কিলটা সার্চ দেন, দেখি কি কি আসে। HTML লিখে সার্চ দেন তো দেখি। তো লেখেন কি ফাইল দিব স্যার? কি দিতে হয় না, তাহলে আপনার মোবাইল থেকে এই সমস্যা আছে। যাই হোক, তাহলে এটা এখানে ইন্টার দিলে হবে না? বুঝতে পারিনি। স্যার HTML5 লিখে ইন্টার চাপলে কি আসবে? না না, ওখানে টাইপ করার সাথে সাথে ওই টাইপের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে আর কি। এটা ওই যে চেঞ্জ ইভেন্টটা এরা করছে আর কি, যে কোয়েরি চেঞ্জ ইভেন্ট এখানে করবে, কিন্তু ওটা আসবে একদম ডাটাবেস থেকে, অ্যাজাক্স মেথডে ওটা নিয়ে আসবে ডাটাবেস থেকে। আর ওই যে আমরা আইটেম যোগ করলাম না, যে একটা ক্লিক দিলে আইটেম যোগ হচ্ছে, ওই সিলেক্টেড স্কিল, এখানে যখনই করব সিলেক্ট করব, ডান পাশে এসে ওটা অ্যাড হয়ে যাবে, দেন ডাটাবেজে ওটা সেভ হবে আমাদের আইডি অনুযায়ী। অনেক প্যাচ দিয়ে ডাটা ম্যানেজমেন্ট করা আছে, ডাটা ম্যানেজমেন্টের জন্য আলাদা নিয়োগ দেয়। হ্যাঁ, এই শুধু ডেটাবেসটা কন্ট্রোল করার জন্য।
তো ঠিক আছে, এটা পোর্টফোলিও। পোর্টফোলিও তাহলে দিবেন কি, পোর্টফোলিওর আপনার টাইটেল, দেন ডেসক্রিপশন, দেন পিকচার, দেন এখানে এসে ওই পোর্টফোলিওটা কি কি স্কিল ইউজ করে আপনি এখানে ক্রিয়েট করছেন। এই আবার যান ব্যাকে চলে যান, যেহেতু আমরা পোর্টফোলিওটা দিচ্ছি না, ব্যাকে দেন, ব্যাকে 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 গেলেই চলে যাবে। হ্যাঁ, এখন যান নিচে যান, তারপরে এই যে এক্সপিরিয়েন্স, রিভিউ, রিভিউ তো না এখনো, এক্সপিরিয়েন্স, যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনাদের, এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স রিলেটেড, এই আইসিটি আইটি রিলেটেড, ঠিক আছে, আইটি রিলেটেড যে কোনো একটা ইয়ে থাকলে দিয়ে দিবেন এখানে। সেটা হতে পারে আপনার ওই যে না, এটা এটা এক্সপিরিয়েন্স না, এক্সপিরিয়েন্স তো আলাদা জিনিস। এক্সপিরিয়েন্স মনে করেন যে মাইক্রোসফট অফিস প্রোগ্রামিং এ আপনার এক্সপিরিয়েন্স আছে কাজ করার, ওটাও অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নেই। না, এটা এডুকেশন, যে ইয়ে, দেন আপনারা এই যে এডুকেশন, এডুকেশনটা অ্যাড করবেন। জান এক্সপিরিয়েন্সে যান, অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক দেন, আমরা তো অ্যাড করছি না। স্যার আমি একটা জিনিস দেখলাম যে এডুকেশনে যদি কোনো এডুকেশন পিরিয়ড এডুকেশনে পরে আসতেছি এডুকেশনে। এখানে দেখেন, এই কোথায় গেলেন সাজিদ, এক্সপিরিয়েন্সে যান, এই যে ধরেন ইন্টারিয়র পজিশন আর টাইটেল, কোম্পানি নেম দিয়েছে, আচ্ছা এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি কেউ কোনো কাজ করে থাকেন তাহলে তার ডিটেলস এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এটা ক্যান্সেল করে দেন, নিচে ক্যান্সেল করলে ইয়ে হয়ে যাবে। দেন আসেন এডুকেশন, এডুকেশনে ক্লিক দেন, অ্যাড এডুকেশন, সিলেক্ট কান্ট্রি দিয়ে দেন, কি বলছে আপনার এডুকেশনটা দিয়ে দেন, কই তো আসেই না। তাহলে এখানে কান্ট্রি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কলেজ এখানে সিলেক্ট করবেন, দেন ডিগ্রি, ওটা কি ডিগ্রি, কত সালে শুরু করছেন, কত সালে শেষ করছেন, এই শেষ হয়ে গেল। দেন হ্যাঁ, এখানে আপনারা ওই যে ইয়েটাও দিতে পারেন, এই যে কোর্সটা করছেন, এই কোর্সের নেম দেওয়ার জন্য কান্ট্রি বাংলাদেশ, তারপরে এই যে ইউনিভার্সিটি আর কলেজ, ওখানে আদার্স আসতে পারে, আদার্স আসলে আপনারা লিখে দিবেন এইভাবে যে আইসিটি ডিভিশন, এলইডিপি আইসিটি ডিভিশন বাংলাদেশ। আর ওইখানে শুধু ইউনিভার্সিটি আসে স্যার, কলেজগুলো আসে না, দেখ না। আচ্ছা, তাহলে ঠিক আবার আছে। স্যার এই স্টাডি যদি রানিং থাকে সেটা আসে না, এন্ডিং চাই, এন্ডিং আর এন্ডিং দিয়ে দিবেন একটা, কি হয়েছে ভুল ভালো, অনেকে দেখি ওই যে অনেকে ইয়ে কম্পিউটার সায়েন্স অ্যাড করে দেয়, ভালো ভালো প্রতিষ্ঠানের নাম দেখে দেখতে আসতেছে, এরকম কাজ করে, অনেকে কাজ করে, যদি আমি কোনোদিন করিনি এরকম, ভাবছি আমিও এরকম দিয়ে দিব নাকি, তবে ও দেওয়ার প্রয়োজন নাই, আমি যে প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়েছি তো ওটাই যথেষ্ট, এটা দেওয়ার প্রয়োজন নাই। তো অনেকে এভাবে দেয় না, আরো কয়েকটা দেশে কার্যক্রম শুরু করছে যে এদের ভালো মতো। আচ্ছা, কোন কোন সেকশন এটা, চৌত্রিশে? ও আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারপর এই যে এখানে, হ্যাঁ ওটা এডুকেশন লেভেল 2-3টা অ্যাড করতে পারেন, এডুকেশন। দেন এখানে এই যে কোয়ালিফিকেশন, প্রফেশনাল সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, যদি রিলেটেড কোনো প্রফেশনাল সার্টিফিকেশন থাকে, হ্যাঁ এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন ওই যে কোনো কোনো প্রতিষ্ঠান সার্টিফিকেশন দেয়,
একটা প্রতিষ্ঠান দিত, নামটা ভুলে গেলাম, ওখানে জাস্ট ভিডিওগুলা দেখলে একটা সার্টিফিকেট দিয়ে দেয়। ওখানে অ্যাকাউন্ট সাইন আপ করে দেন ওরা যে ভিডিও দিবে টিউটোরিয়াল, ওই টিউটোরিয়াল গুলো দেখার পরেই আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে যে আপনি এই কোর্সটা কমপ্লিট করেছেন। ওই সার্টিফিকেট কোর্সেরা দেয় স্যার, কোর্সেরা দেয়, হ্যাঁ কোর্সেরা, কোর্সেরা, ওডেমি। হ্যাঁ ইউটিউব হ্যাঁ হ্যাঁ। তো এগুলো দেখে ওখান থেকে সার্টিফিকেশনটা নিবেন, ইউটিউবে দেখলেই পাবেন যে কিভাবে ওই সার্টিফিকেট গুলো নেওয়া যায়। একটা ভিডিও দেখলে বোঝা যাবে না। স্যার ওই সার্টিফিকেটটা যদি আইটি রিলেটেড না হয় সেক্ষেত্রে আইটি রিলেটেডই, আপনি অন্য কেন দেখবেন? আপনি তো ইয়েতে দেখবেন, আইটি রিলেটেড না হলেও দিতে পারেন, না দেওয়াই ভালো আর কি। কারণ স্যার আমি এই কিছুদিন আগে কয়েকটা করছি তো। সেটা যদি ডিজাইন রিলেটেড হয়, ডিজাইন প্যাটার্ন, আপনার যদি গ্রাফিক ডিজাইনে হয় এখানে দিয়ে দিবেন, ওটা পারফেক্ট আর কি। এক কথা কম্পিউটার আইটি সেক্টরে হলেই হলো, দিয়ে দিবেন এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ঠিক আছে। তাহলে অ্যাড করে দিবেন, এটা ক্যান্সেল করেন, নিচেরটাতে যান। নিচেরটাতে কি বলছে আবার? পাবলিকেশন এদিকে নো পাবলিকেশন হ্যাভ বিন ইয়েট। এটা পাবলিকেশন বলতে নতুন ইয়ে হচ্ছে, ইয়েটা পাবলিকেশন টাইটেল, পাবলিশার, বলতে পারছি না আমি ক্লিয়ারলি, এর আগে তো দেখি নাই আমি ক্লিয়ার। না এরকম, ওটা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সে দিতে পারেন, যত ইচ্ছা অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নাই। আইটি রিলেটেড যত কিছু আছে অ্যাড করে দিবেন। তো ঠিক আছে, এখন এই হলো প্রোফাইল ইয়েটা। পাবলিকেশনটা একটু দেখে নেবেন আপনারা। দেন এই যে যান, এই যে দেখেন প্রোফাইলে আসার পর, হ্যাঁ, ডান সাইডে একটা ভেরিফিকেশন নামে একটা ইয়ে দিয়েছে, দেখেন টেক্সট এরিয়া বলছি বক্স আর কি, তাই না? রাইট সাইড বারে ভেরিফিকেশন আপনার দেখেন ইমেল ভেরিফাইড হয়েছে আপনার। এখানে ফেসবুক আইডি কানেক্টেড করেননি, কানেক্ট দেন না, এটা পরবর্তীতে দেন। ফোন ভেরিফাইড না, ফোন নাম্বার ভেরিফাইড রাখতে হবে, দেন ফোন নাম্বারটা ভেরিফাই করে নেন। ফোন নাম্বারটা ভেরিফাই করবেন কিভাবে, দেন দিয়ে দেন। দেখেন আগে পার্সেন্ট ছিল একটা, এখন এটা ভেরিফাই করার পর আবার পার্সেন্টটা একটু বেড়ে যাবে। প্রোফাইলটা 100% করতে হবে। রিসেন্ড করলেন কেন কোড আবার? ও সরি, দেন আবার বসে দেন। পেমেন্ট ভেরিফাই এটা কি? ওইটা হয়েছে আপনার? জি স্যার হয়েছে, ফোন ভেরিফাই। হ্যাঁ, ফোন ভেরিফাইড হয়ে গেছে। এখন এই যে এখন এটা আপনার পেমেন্ট ভেরিফাইড দেন, ক্লিক দেন, চলে যাই আমরা পেমেন্ট মেথডটা ভেরিফাই করি। এখানে কয়েকটা ইয়ে নেয় আপনার, এই যে
ক্রেডিট আর ডেবিট কার্ড নেই। হ্যাঁ, আর এই যে পেপাল, যেহেতু পেপাল আমাদের নেই সেহেতু পেপাল তো অ্যাড করতে পারছি না। সেক্ষেত্রে আমাদের আগে এখানে ছিল স্কিল অ্যাড করা যেত, কিন্তু আমি আরেকদিন খুঁজে খুঁজে স্কিলটা পেলাম না, এখন যাই না কি জানি না। বিষয়টা আপনারা একটু খুঁজে দেখবেন, যদি স্কিল অ্যাড করা যায় তাহলে তো ভালো, স্কিল আইডি খুলেই দিয়ে দিতে পারেন। আর এখানে অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড, জান এখানে ডুয়েল ডুয়েল কারেন্সিটা নিবে কামাল ভাই? হ্যালো, নিয়ে নেওয়ার কথা এখানে। এখানে যে কার্ড নাম্বার, তারপরে যে এক্সপায়ার ডেট আর এই সিকিউরিটি কোড কার্ডের পিছনে থাকে, দিয়ে কন্টিনিউ করে এটা অ্যাড করে দিবেন। তাহলে পেমেন্ট মেথড ভেরিফাইড হয়ে গেল। আপনি ডলারটা নেবেন কিভাবে এটা আর কি। হ্যাঁ, পেওনারে নেওয়া যায়, কিন্তু পেওনারে কার্ড দিতে প্রবলেম করে। আমার অনেক দিন হয়ে গেল এখনো কার্ডটা এসে পৌঁছায় নাই। স্যার এখানে স্যার এই আপনার ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ, সাপোর্ট করে স্যার। আমার সেই অনেক আগে কার্ড ছিল না, কার্ডটা ব্লক করে দিয়েছে। এই freelancer.com এ অ্যাড করে আমি পে করছি। হ্যাঁ, আমি নিজে জব পোস্ট করছি, করে পে করতেছি, এই সময় কার্ডটা ব্লক করে দিছে। এখন কি ঘটনা ঘটাইছে freelancer.com, কার্ড ব্লক, কিছু একটা সন্দেহ হতেই। পরে আবার অর্ডার করেছি, এ পর্যন্ত আসে নাই কার্ড। তো এখানে ক্রেডিট কার্ডটা অ্যাড করে দেবেন, ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড। তাহলে পেমেন্ট মেথডটা ভেরিফাই হয়ে যাবে। যান ব্যাকে যান এখন। স্যার সরাসরি স্যার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় না? না, এখানে যে পেমেন্ট মেথড দুইটা ওয়ে দিয়েছে, দুইটা অ্যাড করতে না হবে। স্যার, এটা তো স্যার পেমেন্ট করার জন্য, উনি তো পেমেন্ট করবে না, উনি তো পেমেন্ট রিসিভ করবে, তাই না স্যার? পেমেন্ট হ্যাঁ, রিসিভ রিসিভ করার জন্য হ্যাঁ, ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টও পাঠানো যায়, আমি পাঠাইছি অনেকবার। না না, পাঠানো যায় তো, কিন্তু এই যে ভেরিফাইড নিবে আর কি, নিতে হবে। এখানে ও যেহেতু অপশন দিয়ে রাখছে ভেরিফাই করে নিবেন যদি সম্ভব হয়, না হলে এটা দরকার নাই। স্যার উইথড্র আমার করার সময় এখানে অন্যান্য কিন্তু স্যার এই মেথড ইউজ করা যাবে। স্যার এটা ইউজ করলে স্যার ওই যে স্যার freelancer.com এ টাকা কেটে নেয়। কোনটা ইউজ করলে, এই যে পেমেন্ট মেথড অপশনটা? হ্যাঁ, ওই যে ট্রায়াল ভার্সন যে থাকে না, ওইটা হচ্ছে কি প্রিমিয়াম ভার্সন হয়ে যায়। তাই? হ্যাঁ, অন্যান্য গুলো অ্যাড করলেই হয়, এটা না, এটা আমি অ্যাড করি নাই। আচ্ছা, তাহলে ভালোই, তাহলে অ্যাড করবেন না। দেন ওই যে আইডেন্টিটি ভেরিফিকেশন, ওটাতে যান। স্যার আমার এখানে স্যার আইডেন্টি ভেরিফিকেশন হয় না, এটা করতেই হবে, তাই না জামিল? জি স্যার, এটা করতেই হবে, এটা না করলে পেমেন্ট মেথড অ্যাড করতে দিবে না। এটা করতে হবে আপনার, যান নিচে যান, বলেই দিয়েছে, যে ইনস্ট্রাকশন বলেই দিয়েছে। পাসপোর্ট আর কি বলছে, ড্রাইভিং লাইসেন্স আর ন্যাশনাল আইডি আর কি। আমাদের ন্যাশনাল আইডি আছে, স্মার্ট কার্ড আর কি। স্মার্ট কার্ড আপনাদের জেলায় দিয়েছে? জি স্যার দিচ্ছেন। না স্যার, আমি এখনো পাইনি, আমাদেরটা মেবি সামনের বছর দেবে। তাহলে তিনটা যে কোনো একটা অ্যাড করলেই তো হবে। না, অ্যাড করে তো দিবেন। এখানে এখানে কিভাবে অ্যাড করতে বলছে পড়ে দেখেন তো, এটা সবাই পড়েন, যান উপরে নিয়ে যান, পড়ে দেখেন, নিজে নিজে পড়ে বুঝি আমরা। দেখেন, ইউ মাস্ট প্রোভাইড, নিজে নিজে সবাই পড়েন। তাহলে আইডিজ ইনক্লুডস ইয়োর ফটো, সিগনেচার, নেম এন্ড ডেট অফ বার্থ। এই কয়টা, যে এই চারটা জিনিস থাকতেই হবে আইডিতে, যে আইডি ভেরিফিকেশন আর কি ইস্যু করছে আপনার গভর্নমেন্ট। দেন এখান থেকে একটা সিকিউরিটি কোড পাঠানো হবে। এই সিকিউরিটি কোডটা প্রিন্ট দিতে হবে, প্রিন্ট দিয়ে হাতে নিয়ে, হ্যাঁ দেখেন, এক পাশে সিকিউরিটি কোড নাকি, আর এক পাশে আপনার ওই জি স্যার, ন্যাশনাল আইডি কার্ড। freelancer.com থেকে এটা সিকিউরিটি কোড দিবে, যেটা প্রিন্ট করার পর এক হাতে সিকিউরিটি কোডটা থাকবে, আর এক হাতে ন্যাশনাল আইডি থাকবে, আর মুখটা দেখা যাবে। এবার পিকচারটা তুলতে হবে, তুলে আপনার এই প্রুফটা সাবমিট করতে দেওয়া হবে। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্টটাও দিতে হবে নাকি এর সঙ্গে? প্রুফ অফ স্যার অ্যাড্রেস। এগুলো ভেরিফাই করা লাগে, কিন্তু স্যার আমি ভেরিফাই ছাড়াই আমি পেমেন্ট মেথড, যদিও আমি ভেরিফাই এগুলো করি নাই, একটাও করি নাই। আমি ইউজ করতেছি, আমি পেমেন্ট কয়েকবারই মানে নিয়ে আসা করছি। হয়তোবা বড় কোনো পেমেন্টে হয়তোবা আটকে দিতে পারে আর কি।
আটকায় দিতে পারবে না, 100% দিবে আটকে। এই আর কি, চায় হয়তো 2-3টা করলেই চায়। আমি মানে এত বেশি করিনি, 3-4টা ট্রানজাকশন করছি ছোট ছোট, $20-30 আর কি। freelancer থেকে কাজ তারপরে করিনি। স্যার আমার এখানেও ভেরিফাই অপশনটা নাই। সেটিং এ পাবেন। ওই সেটিংস করেন, আস্তে আস্তে পাবেন আর কি চাইবে। দেন এই যে প্রুফ অফ অ্যাড্রেসটা প্রুফ করার জন্য আপনার ব্যাংকের স্টেটমেন্ট অথবা ওই যে ইউটিলিটি বিল আপনার নামে যদি মিটারটা থাকে। লাস্ট 3 মাসের আপডেট, 3 মাসের। এই তো, দেন ভেরিফাই হয়ে যাবে। দেন যান, আপনি একটা জবে বিট করতে চান, তাহলে বিটের জন্য আমরা ইয়েতে যাই, প্রজেক্টে যাই। প্রোফাইলের স্কিলটা অ্যাড করছেন, নিচে যান, নিচে যান। তো এই যে অ্যাড স্কিল উপরে, একটু উপরে, এই যে অ্যাড স্কিল, স্কিলটা অ্যাড করা নাই, নিচে স্কিলটা অ্যাড করেন। তাহলে আমাদের সফটওয়্যার আইটি, ওইটাতে যান, উপরেরটাতে বেশ কয়েকটাতে আছে আমাদের। তারপরে এখান থেকে HTML, HTML প্লাস করেন, HTML। দেন এই যে ওয়ার্ডপ্রেস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি আছে। দেন PHP দাও। দেন আর কি, HTML5, দেন ওইটাও দেন। আর কি আছে দেখেন, আরো কিছু আছে, CSS আছে, বুটস্ট্র্যাপ আছে। jQuery, দেন এটা কি স্যার? প্রোটোটাইপ, ওটা আলাদা জিনিস। প্রোটোটাইপ তো, এটা তো গেছে গেছে UI UX ডিজাইনে। স্যার আমাদের যে কাজটা আর কি, এটা কি ইউআই এর মধ্যে পড়ে না? না না না, ওটা UI UX অন্য, UI UX অন্য কিছু না স্যার। ওটা তো জাস্ট ইন্টারফেসটা ডিজাইন করে তারপর আমাদের কাছে দিবে, আমরা এটারে পূর্ণাঙ্গ রূপ দিব। ওই সবকিছুই করে দিতে হয়, এমন আলাদা ইয়ে কর। যাই হোক, এখান থেকে সার্চ দিয়ে নিবেন। CSS তো পাই না। CSS পাবেন তো, অবশ্যই আছে। এই যে বাম পাশের ইয়েতে যান তো, সিলেক্ট ক্যাটাগরি, এই যে ইয়েতে যান, এটা ইঞ্জিনিয়ারিং এর সাইন্স কোথায় জানা আছে ওয়েবসাইট, ওইটাই তো, এটাতে তো থাকার কথা। ডিজাইন করে ডিজাইন, ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার। দেন ওখানে CSS3 দিয়ে দেন। HTML, WordPress, JavaScript, PHP, HTML5, jQuery, CSS, CSS3। ওকে, বুটস্ট্র্যাপ ও সার্চ দিয়ে দেখেন তো। হয়েছে, ওকে। এখন এই তো সেভ দিয়ে দেন। আপনার আর এই যে সার্টিফিকেশন, গেট সার্টিফিকেশন, এটা কিসের সার্টিফিকেশন?
দেন ক্লিক দেন গেট সার্টিফিকেশন ওদের। সেটা স্যার freelancer.com থেকে সার্টিফাইড হইতে হবে হ্যাঁ আর কি, হ্যাঁ, পরীক্ষা দেওয়া লাগবে freelancer.com এ। এক্সাম দিতে হবে, তো এক্সাম পিএইচপি ওয়ার্ডপ্রেস এইচটিএমএল। একদম দিতে গেলেও টাকা লাগবে, ওই টাকাটা লাগার জন্য হচ্ছে ওই যে পেমেন্ট মেথডটা ভেরিফাই করলে ওরা এখান থেকে টাকা কেটে নেবে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে। যাই হোক, এখন আমরা যাই ওইতে আপনার প্রজেক্টে যাই। মাহি ভাই একটু বলেন না, কথা বলতে গিয়ে হচ্ছে, এখন প্রজেক্টটা কোথায়? ওই যে ব্রাউজে ব্রাউজে যান, উপর ব্রাউজে বাম পাশে। হ্যাঁ, আসলে হ্যাঁ এটাতে, এখানে হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্টে গেলে হচ্ছে কি মানে আচ্ছা প্রজেক্টে যান, আমি বুঝাচ্ছি এটা। প্রজেক্টে যান, দেখেন এখানে বায়াররা পোস্ট যেগুলো করবে এগুলো পাবেন, সেম গুলো আবার ওই যে আপডেটসে পাবেন। ও আচ্ছা, আপনি ই করেন নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে আপডেটসে ক্লিক করেন। এই যে কার কি এখানে হচ্ছে কি বায়াররা যেগুলো পোস্ট করবে এগুলো এখানে আসবে। এই যে 1 মিনিট এগো বিল্ড এ ওয়েবসাইট ই কমার্সের জন্য একটা ওয়েবসাইট লাগবে, তার হচ্ছে কি 2 থেকে 8 অস্ট্রেলিয়ান ডলার বাজেট, মানে হ্যান্ডেল লিখে দিচ্ছে। তারপর হচ্ছে 2 মিনিট আগে এগুলা এগুলো লিখে দিচ্ছে। আপনি আপডেটস এ যা লেখা থাকে এখানে এই যে প্রজেক্টস এ তাই লেখা থাকে। আপডেটসটা অফ করেন, এখানে না, ওই যে উপরে আপডেটস এ ক্লিক করলে অফ হয়ে যাবে। হ্যাঁ, এই এই যে এখানে কিন্তু কিছু নাই, বাইরে কোনো পোস্ট নাই, কারণ আপনি হচ্ছে বাম পাশে যে ওই যে ইয়াগুলা, যে কি কি কাজ আছেন এগুলা কিন্তু সিলেক্ট করেন নাই। নিচে এই যে লিস্টিং টাইপস, না সরি, স্কিল আপনি কোন স্কিলের কাজ চাচ্ছেন ওইখানে। হ্যাঁ স্কিল, এই যে স্কিলের যে সার্চ ইয়েটা আছে না, সার্চ বক্স উপরে। না না না, প্রজেক্ট কন্টেস্ট, তারপর এখানে সেই যে স্কিল। হ্যাঁ হ্যাঁ, এখানে কি কি কাজ চাচ্ছেন, এখানে HTML লেখেন। কি ব্যাপার, এখানে তো থাকার কথা। হ্যাঁ, এই যে এখানে যা যা স্কিলে লিখবেন সবগুলো চলে আসবে, এটাতে নাই। হ্যাঁ, আচ্ছা এডিট প্রোফাইল স্কিল দেন তো, এটাতে ক্লিক করুন তো। বিট প্রোফাইল স্কিল। হ্যাঁ, হ্যাঁ, তো এটাতে প্রোফাইল থেকে অটোমেটিক নিয়ে নেওয়ার কথা। এই যে হ্যাঁ, এইখান থেকে নিয়ে নিবে। নিচে নিচে যান, নিচে যান, সবকিছু সেভেন। সিলেক্টেড করা আছে। এই যে হ্যাঁ হ্যাঁ, এই রিলেটেড স্কিল রিলেটেড যত জব আছে সবগুলো এখানে চলে আসবে। কি এখন ব্যাপার, আসে না। এখনো স্কিলটা অ্যাড হয়নি? না, এটা ওই যে এইচটিএমএলটা ওই যে ইয়ে করা। ব্রাউজে যাবে যে ঠিক আছে, হ্যাঁ। হুম, হ্যাঁ হ্যাঁ, কন্টেস্ট হচ্ছে প্রতিযোগিতা আর কি, মানে হচ্ছে আপনি প্রতিযোগিতা করতে পারবেন এখানে। বায়াররা পোস্ট করবে একটা পরিমাণ, একটা এই যে কি বলে অ্যামাউন্ট দিয়ে পোস্ট করবে, কন্টেস্ট দিতে বলবে। এখন সবাই ডিজাইনাররা ডিজাইন করে সাবমিট করবে, যারটা ভালো লাগবে তাকে উইনার দিয়ে সে উইনিং প্রাইজটা দিয়ে দিবে আর কি। এটা হচ্ছে কন্টেস্ট। প্রজেক্টসে ক্লিক করলে সব বায়ার যত রকম প্রজেক্ট, 1 to 1 প্রজেক্ট গুলো যেগুলো পোস্ট করে সেগুলো হচ্ছে পাবেন। আপনার এই স্টিম, আচ্ছা স্কিল গুলো আমি আপনি স্কিল গুলা নিজের হাতে লিখে নেন আর কি, এখানে আসতেছে না। যে এখানে স্কিল লিখলে স্কিল রিলেটেড যত জবস আছে সবগুলো চলে আসবে। ওয়ার্ডপ্রেস লেখেন, দেখেন চলে আসবে। এখন হয়তো বা ইয়ে আসে না ঠিকঠাক করে। ওয়েব ডিজাইন, হ্যাঁ ওয়েবসাইট ডিজাইন। সরি উই কুড নট ফাইন্ড ম্যাচিং প্রজেক্টস। আচ্ছা, হইতে পারে। আচ্ছা, এডিট প্রোফাইল স্কেলে ক্লিক করেন তো, ওখান থেকে তো অটোমেটিক নিয়ে নেওয়ার কথা, আমি বুঝলাম না। এখানে কি আরো কিছু অ্যাড করার মতো আছে? ও আচ্ছা, 20টা সিলেক্ট করতে বলছে, আপনি 9টা সিলেক্ট করছেন। 20টা ফুল করতে হবে। সব ফুল করতে হবে না? ও আচ্ছা আচ্ছা,
সেভ এন্ড রিটার্ন টু সার্চ, এটাতে ক্লিক করলে তো অটোমেটিক সবকিছু নিয়ে নেওয়ার কথা। নাকি আমরা প্রোফাইলে কি কিছু মানে রিসেট ফিল্টারস এ ক্লিক করে তো দেখি সবকিছু কি চলে যাবে না? হ্যাঁ, ওকে ওকে, না না সমস্যা নাই, করেন। হ্যাঁ আছে। এই যে কামল ভাই, আমার মনে হয় ওনার প্রোফাইল 100% করতে হবে, এই জন্য মনে হয় শো করতেছে না। আমার প্রোফাইল তো 100% করা নাই। ও, হইতে পারে। ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস কি ভেরিফাই করছে? আর ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা করছে, আর বাকি কিছু অ্যাড করা হয়নি। মানে ভেরিফাই করছেন? হ্যাঁ ভেরিফাই হয়েছে, দুইটাই ভেরিফাই, ফোন নাম্বার হয়েছে, ইমেল অ্যাড্রেসও ভেরিফাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ করতেছি। এই যে জামিল ভাই, ইমেল আর ফোন নাম্বারটা ভেরিফাই করা হয়েছে। হ্যাঁ, ফেসবুকটা কানেক্ট করে দিলে হয় না? ফেসবুকটাও কানেক্ট করে দেন নাকি? ও আচ্ছা। যে উপরে যে প্রিফার্ড ফ্রিল্যান্সার জয়েন, ওটা কি? ওটাতে এটা ক্লিক, ওটা হচ্ছে হ্যাঁ, মেম্বার আর কি, ফ্রিল্যান্সার মেম্বারদের জন্য, যারা হচ্ছে মেম্বার হইতে চায়। এটা নতুন অবস্থায় দরকার নাই আপনার। বিট ওরা 8টা দেয় মান্থলি, না মনে হয় 8টা দেয়, তাই না? এই কামাল ভাই মান্থলি 8টা দেয় না? ও আচ্ছা, আমি বেশি একটা ইউজ করি না বা বিট করি না বেশি একটা, তেমন বলতে পারি না। যাই হোক, উনি এই জামিল উনি ইয়ে থেকে আসেন, মোবাইল থেকে আসেন, যার কারণে প্রবলেমটা হচ্ছে। ও আচ্ছা মোবাইল থেকে না, আচ্ছা আচ্ছা। ল্যাপটপ থেকে। ল্যাপটপ থেকে এখন, তাহলে তো প্রবলেম করার কথা নাই। যাই হোক, যে কোনো একটা ব্রাউজ জব আপনি করেন, ব্রাউজ করেন ওখানে, নোটিফিকেশন আপডেট ওখানে তো আসার কথা। তো ওই যে চলে আসছে একটা ওয়েব পেজ। আচ্ছা, সবই পাই এটা না, দেন আপনি ওয়েব পেজ একটা আছে দেখেন তো, জব টাইটেল, তাহলে নিচে আসেন আরো। ওখানে না, ওই আপডেটেই আছে পোর্টফোলিওর কেন আসছে, আপডেটের মধ্যে স্ক্রল করেন। ওই আপডেট হচ্ছে বায়াররা পোস্ট করছে আর কি, এখান থেকে আমরা বিট করে আমরা বায়ার থেকে কাজ বুঝে নিব। এই ইন্ডিয়ান পাবলিক গুলা আছে একদম শেষ করে দিয়ে। উপরে যান, স্ক্রল করেন।
ওয়েব পেজ PHP জাভাস্ক্রিপ্ট ওয়েব ডিজাইন কোঅর্ডিনেটর দিয়েছে। আচ্ছা যাই জান, এখানে দেখেন এখানে কোন দেশের, ডান সাইডে দেখেন অ্যাবাউট থাইল্যান্ড থেকে প্রজেক্ট কতটা দেখেন, একটা রিভিউ আছে, হ্যাঁ সবকিছু আছে। এই তো এখন কি বলছে এখানে দেখেন, আই ওয়ান্ট এ ওয়েবসাইট লাইক দিস, এছাড়াও ওয়েবসাইটের মতো, এন্ড দ্য হোল সিস্টেম ওয়ার্কস বাই করে রিডিজাইনিং দ্য ওয়েব পেজ। আচ্ছা, সে একটা ওয়েবসাইট যাচ্ছে এই সাইডের মতো রিডিজাইন করে নিতে। তাহলে এই ইউআরএলটা কপি করে নেন, নিচে দেখেন এক লাইনে জব ডেসক্রিপশনটা দিয়ে দিছে। ইউআরএলটা ইয়ে করেন, ব্রাউজ করেন। দেখেন কি বলতেছে। তাহলে এরকম করে সাইট একটা বানিয়ে নিবে। আপনাদের এইখানে বিট করতে করতে হচ্ছে কি অনেকজন একসাথে বিট পাঠায় দেয়, আর যারা এখানে অনেক পুরনো মেম্বার ওরাই ম্যাক্সিমাম কাজ পাওয়া যায়। তো প্রথম অবস্থায় একটু ধীরে সুস্থে ছোট ছোট ইয়েতে প্রজেক্টে বিট করাই ভালো। পরে যখন প্রোফাইলে 2-3টা রিভিউ হয়ে যাবে তখন হচ্ছে বড় প্রজেক্টে ইয়ে করেন, নাইলে শুধু শুধু বিটটা খরচ করবেন। কারণ বড় যারা ফ্রিল্যান্সার, যারা মানে ক্লায়েন্টরা বড় প্রজেক্ট পোস্ট করার সময় ওই আপনার হচ্ছে কি এক্সপিরিয়েন্স মানুষদেরকে দেখে, যাদের প্রোফাইলে অনেকগুলো রিভিউ তাদেরকে বেশিরভাগ নেয়। দেন এখানে হয়েছে এবার ইয়েতে, হ্যাঁ এখন এটাতে বিডের অপশনে যান, দেখেন নিচের দিকে যান, দেখেন ও যে দিয়েছে বাজেট জাস্ট একটা দেখার জন্য, উপরে যান, আর একটু উপরে যান তো পরে আসেন এখানে যান। এই যে দেখেন এর রাইট সাইডে টপে আর কি জব ডেসক্রিপশনের উপরে জব ডিটেলস, এটার বাজেট কত 250 থেকে 750 ইউএস ডলার এটা, হ্যাঁ এর মধ্যে বাজেট। তো এখন নিচে যান, এখন প্লেস এ বিট অফ দিস প্রজেক্ট, এই প্রজেক্টে একটা বিট প্রজেক্ট প্লেস করেন। তো আপনার চাহিদা কত এই কাজের জন্য, জব ডেসক্রিপশন পড়ে নিলেন, দেন সবকিছু কতটা সময় লাগবে আপনার কাজ করতে, কি পরিমাণ পরিশ্রম হবে, টোটাল কম্বিনেশন করে এখানে প্রাইসটা আপনি ফিক্স করে দিলেন, কি পরিমাণ প্রাইস নেবেন। হ্যাঁ, তো প্রাইসটা দিয়ে দিলেন। এখন এই যে কতদিন লাগবে এখানে দেখেন বিড অ্যামাউন্টটা দিলেন, দেন এখানে কতদিনের মধ্যে কাজটা করে দিতে পারবেন। যদি আপনি 7 দিনের মধ্যে কাজটা করে দিতে পারেন তাহলে আপনি ওটার দিয়ে দিবেন 3 দিন 4 দিন করে সময় হাতে নেবেন, বেশি সম্ভব হলে 1 সপ্তাহ কিংবা 10 দিন সময় বেশি নেবেন এক্সট্রা, যে বলবেন যে আমি এতদিনের মধ্যে করে দিতে পারবো কিন্তু এতদিন হলে ভালো হয়। এভাবে এক্সট্রা কিছু সময় নিয়ে রাখবেন, কারণ বলা যায় না, সমস্যা হতে পারে। তারপর এই যে নিচে দেখেন, নিচে এসে সাজেস্ট মাইলস্টোন, এই কাজটা শুরু করার জন্য যদিও সে আপনাকে হায়ার করে, দেন কি পরিমাণ বাজেট আগে আপনি অ্যাডভান্স নেবেন ওর কাছ থেকে, নিয়ে কাজটা শুরু করবেন সেটা এখানে বলে দিলেন। তো এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে $250 অ্যাডভান্স এন্ড $250 ডিউ আর কি পরে দিয়েছে। তারপর এই যে ডেসক্রাইব ইওর প্রপোজাল, নিচে যে আছে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব ইওর প্রপোজাল। তো এখানে ওই যে এই ওয়েবসাইটটা মানে যে জবটা পোস্ট করেছে, যে জবে আপনি বিট করতেছেন, প্রথমে এই জব ডেসক্রিপশন সম্পর্কে অনেক ভালোভাবে আপনি জানবেন, খুব গভীরভাবে জানবেন আর কি। জানার পর মানে রিসার্চ করবেন এর কিওয়ার্ড গুলো, মানে এক্সাক্ট আপনার বায়ার ক্লায়েন্টটা কি চাইছে, কি ফোকাস করছে আর কি এখানে, সেগুলো আপনি এখানে ফোকাস করে তুলে ধরলেন যে আমার এই আপনার জব অনুযায়ী
এই কাজগুলো করে দিব পারফেক্ট ভাবে। হ্যাঁ, এভাবে আপনি এগুলো লিখে দিলেন। দেন নিচে আসেন, গুগল সার্চ করে অনেক অনেক বিট পাবেন, ওগুলো দেখে হ্যাঁ অনেকে করে কি কপি পেস্ট দিয়ে দেয়, কিন্তু এই কাজ কখনোই করবেন না। কারণ যে জব, সেই জব, প্রতিটা জবের রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা আলাদা। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের এখানে জব পোস্ট করতে হবে আর কি, বিটটা প্লেস করতে হবে। অ্যাপ্লিকেশন যে ডিসক্রিপশনটা লিখবেন একদম ওই জব রিলেটেড সবকিছু, আলাদা আজে বাজে কোনো কথা বলবেন না। এখানে স্যার কিছু আইডিয়া পাইতে পারে, উপরে ওই যে যারা বিড করছে ওদের বিডের যে ইয়াগুলা লেখাগুলা কিন্তু দেখা যায় freelancer.com। দেখা যায় হ্যাঁ, উপরে ওই উপরে গেলে বুঝতে পারবেন, একদম উপরে এই যে প্রপোজাল, যারা যারা প্রপোজাল পাঠাইছে তারা কি লেখা পাঠাইছে এবং কয়জন পাঠাইছে। 19 জন বিড করছে, যে বাম পাশে লেখা, ডান পাশে লেখা 19 জন বিড করছে, এভারেজ সবাই $400 করে বিড করছে। তা আপনার একটা ইয়ে হয়ে গেল যে $416 এভারেজে বিড করছে, 19 জন বিড করছে এবং কি লেখে বিড করছে, এগুলো সবকিছু দেখতে পারবেন। অনেকে বিড আবার সিল করে দেয়, মানে হচ্ছে টাকা দিয়ে সিল করে দেয় যে একজনের মানে বিডের যে ডিসক্রিপশন এটা আরেকজন পড়তে পারবে না। এই যে রিড মোরে দেন, এই যে ওরা সবাই বিড করছে এই প্রজেক্টে, রিড মোরে ক্লিক করেন, তাহলে বুঝতে পারবেন যে কি কি লিখছে। যে হ্যালো, হাউ আর ইউ, আই এম ভেরি প্লেজেন্ট টু হ্যাভ ইউর অ্যাটেনশন ইভেন জাস্ট ফর এ ওয়াইল। আচ্ছা, আই হ্যাভ রিড ইউর প্রজেক্ট ডিটেল ভেরি কেয়ারফুলি অ্যান্ড ইটস সুইটেবল ইন মাই স্কিল। মানে সে তার মতো করে লিখছে। this I am sure to make this project, মানে সে এটা শিওর দিচ্ছে যে সে এগুলো পারবে। তার কিন্তু 5 স্টার রিভিউ আছে, সাথে হচ্ছে কত ডলার আর্নিং করছে, 100% সব এই কি বলে এটারে, জানি না এটা কি 100%, আইকনটা বুঝতে পারতেছি না, মাউস পয়েন্টটা নিলে বুঝতে পারবেন। ও আচ্ছা, জব সাকসেসফুলি কমপ্লিটেড, মানে কোনো ক্যান্সেল রেট নাই আর কি। তো সবকিছু দেখে কিন্তু বায়ার মানে কাজ দিবে। উপরে যান, আর সবাই বিট গুলো দেখলে একটা আইডিয়া হয়ে যাবে যে কি লিখতে হবে। আচ্ছা, প্লিজ হায়ার মি, আই উইল ডু ইট পারফেক্টলি। হ্যাঁ, 7 দিনে সে $500 ডিমান্ড করছে। তার হচ্ছে 39টা রিভিউ আছে, এই যে সবকিছু লেখা আছে। তা আপনি যদি প্রথম অবস্থায় একটু কম বাজেটে করাইলে, যখন রিভিউ ভালো পেয়ে যাবেন তখন আস্তে ধীরে বাজেটও বাড়াতে থাকবেন, ডিমান্ডও আপনার বেড়ে যাবে। কপি পেস্ট না করে সবসময় একটা করবেন, যে একটা সুন্দর লেখা লিখবেন। এই যে মানে যেগুলা, এই যে কি বলছে, আই উইল ডু এভরিথিং ফর ইউর প্রজেক্ট এন্ড মেক শিওর ইউ উইল অলসো বি স্যাটিসফাইড উইথ ইট। এই টুকটাক কিছু লেখা আপনি এটা লিখে রাখতে পারেন, কিন্তু প্রজেক্ট বেসিস একটা নিজে একটা ভাইবা চিন্তা, প্রজেক্ট বেসিস যে ডিসক্রিপশনটা লেখা দরকার, যেটা আমি করতে পারবো, এটা করার জন্য এই ল্যাঙ্গুয়েজ লাগবে, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি এটা করে দিব, সুন্দর করে এটা লিখে প্রজেক্টে বিট করলে দেখা গেছে কাজ করার সম্ভাবনা বেশি থাকে। অনেকে কি করে, টেমপ্লেট কপি করে জাস্ট বিট করে দেয়, দেখা গেছে বায়ার সেটা পুরো মানে হচ্ছে কি, মানে তার ডিসক্রিপশনে রিলেটেড কোনো কিছুই লেখা নাই, পুরো আপনার বিটটা পুরোপুরি মাটি মানে কি জলে যাবে আর কি। উপরে যান, নিচে যান, দেখতে পারবেন। আর ও বিট করে কিভাবে, ওই যে ওই পেজে যান, তাইলে বিট করার অপশন গুলো দেখতে পারবেন। এই যে অনেকে পোর্টফোলিও লিঙ্কও দিয়ে দেয় কাজের ইয়ে দেখানোর জন্য, এই দেখছেন, এই যে পোর্টফোলিও লিঙ্ক দিয়ে দিছে, মানে হচ্ছে যে হ্যালো, হাউ আর ইউ, আই হ্যাভ কেয়ারফুলি চেকড ইউর প্রজেক্ট ওয়েব পেজ। আচ্ছা, সে কিন্তু রিলেটেড লিখে দিছে যে ওয়েব পেজ সম্পর্কে আপনি একটা পোস্ট করছেন এন্ড রিয়েলি ইন্টারেস্টেড ইন দিস জব, মানে সে খুব ইন্টারেস্টেড। আচ্ছা, আই এম অফারিং বেস্ট কোয়ালিটি এন্ড হাইয়েস্ট পারফরমেন্স এট লোয়েস্ট প্রাইস, সে লোয়েস্ট প্রাইসে সে ভালো কিছু অফার করতেছে। আই ক্যান কমপ্লিট ইউর প্রজেক্ট অন টাইম, সে টাইমলি সে প্রজেক্টটা দিতে পারবে। এন্ড ইউ উইল স্যাটিসফাই ইফ ইউ হায়ার মি, আপনি খুব স্যাটিসফাই যদি হায়ার করেন। এবং তার পোর্টফোলিও বা কাজের রিসেন্ট লিঙ্ক গুলো সে দিয়ে দিছে যে এগুলো আমার কাজ। আচ্ছা, উই উইল অলসো প্রোভাইড ইউ 1 month ফ্রি ওয়েবসাইট সাপোর্ট। ওয়াহ, মানে সে কিন্তু তার অফার দিয়েছে, মানে তার কাজ, মানে বায়ার থেকে সে কাজ নিবেই এমন একটা অবস্থা, মানে সে 1 month ফ্রি ওয়েবসাইট সাপোর্টও দিয়ে দিচ্ছে, দেখছেন। লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ইউ ব্যাক এন্ড ডিসকাসিং অল ডিটেইলস। যাক, ভালোই, তার বিডের ইয়েটা ভালো, কিন্তু সে সবকিছু রিলেটেড লিখছে, তার পোর্টফোলিও দেখাচ্ছে, সে 1 month ফ্রি সাপোর্টও দিবে, মানে হচ্ছে বায়ার দেখলে কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তবে উপরে আবার রেটিং দেখা যাচ্ছে 4.6।
হ্যাঁ, সে ডলার আর্নিং করছে কত বা এভারেজ কত ডলার আর্নিং করতেছে, 147টা রিভিউ আছে। টোটাল অ্যামাউন্ট আর্নেড বাই দিস ফ্রিল্যান্সার। তার ক্যান্সেল হয়েছে অনেকগুলো, যার কারণে 95% জব সাকসেসফুল রেট আর কি। উপরে যান, বিট করেন। আবার এটা তো সব বিট সম্পর্কে আইডিয়া হলো মানুষজন কিভাবে বিট করছে, ডিটেলসে যান। মাই ভাই, টোটাল কতগুলো বিট করা যায়? টোটাল মান্থলি মনে হয় 8টা, যেটা দেখতে পারবেন। আমি ওই ব্রাউজে গিয়ে ওইটা দেখা যায় যে বিট আপনার কয়টা আছে, আপনি কয়টা বিট করতে পারবেন। আচ্ছা নিচে যান, আপনি এখানে বিট করবেন কিভাবে। এই যে আপনার এই যে অ্যামাউন্টটা, না এখানে এগুলো না, না 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 প্লেস বিটে না, আমি আপনার আরো কিছু দেখাচ্ছি। এই যে ডিসক্রিপশনে যদি আপনি না লেখেন তাহলে কিভাবে বুঝবেন। এখানে ডিসক্রিপশনে লিখতে হবে যে আমি এটা পারবো, ওই যে ওদের মতো আর কি, আমি এটা পারবো বা কি কি করব। হ্যাঁ, আপনি যে ডিসক্রাইব ইউর টাস্ক লিখতে পারবেন, এই যে $250 একটা $250 রিমুভ করে দেন। হ্যাঁ, এখানে লিখে দেন যে ওয়েবসাইট ইউর ডিজাইন। যদি আপনি আবার অ্যাড মাইলস্টোন অ্যাড করতে চান, দেখা গেছে যে আপনি আপনার কি বলে HTML CSS বা এতটুকু করবেন, তার জন্য আপনি একটা মাইলস্টোন অ্যাড করে দিলেন যে 500, ধরেন এটার প্রজেক্টের বাজেট হচ্ছে $500, আপনি এই $500 ভাগ করে নেবেন। $250 কাজ করবেন হচ্ছে কি যে জাস্ট হচ্ছে কি ডিজাইনটা কাজ, মানে ডিজাইনের কাজটা করবে। ডিজাইনের কাজটা যখন শেষ হবে তখন $250 সে মাইলস্টোনটা, মানে $250 মাইলস্টোন হচ্ছে শুধু ডিজাইন বেসিস, আর হচ্ছে কি ব্যাকএন্ডের কাজের জন্য আরো $250। মানে হচ্ছে এইভাবে আপনার পেমেন্টটাকে ভাগ করে নেবেন। এটা না করেই ভালো, পেমেন্ট ভাগ করে না করেই ভালো। দেখা গেছে যে প্রথম মানে $250 দেওয়ার পরে পরে $250 রিলিজ করতে চায় না। এটা আস্তে আস্তে বুঝবেন আর কি। মানে হচ্ছে কি মাইলস্টোন হচ্ছে এই যে অ্যাড আনাদার মাইলস্টোন। মাইলস্টোন হচ্ছে কি পেমেন্ট মেথডটাকে, মানে পেমেন্টটাকে ভাগ করা। দেখা গেছে ক্লায়েন্টের বাজেট হচ্ছে $500, তো $500 অর্ধেক কাজ করে দিলে সে মানে $250 করবেন। আপনি অর্ধেক কাজ করে দিলে $250 নিবেন এবং পরে অর্ধেক কাজে $250 নিবেন, এরকম আর কি। এটা না করে ভালো, ডাইরেক্ট $500 দিয়ে পুরো ফুল প্রজেক্টের জন্য $500। আপনি যে $250 এডিট করে দিয়ে পুরো $500 দিয়ে হচ্ছে ডিসক্রাইব ইউর টাস্ক, এখানে আপনি ছোট্ট করে লিখে দিতে পারেন যে ওয়েব পেজ। কথা বুঝছেন? এখানে লিখে দেন, সুন্দর ছোট করে লিখে দেন ওয়েব পেজ, জাস্ট মানে মাইলস্টোন আর কি। মানে তার ডিসক্রিপশন অনুযায়ী সে কি চাচ্ছে। সে যদি লোগো চায় তাহলে লোগো, সে যদি মানে যে কোনো কিছু। ইউর মাইলস্টোন রিকোয়েস্ট ডিসক্রাইব মাস্ট বি অ্যাট লিস্ট 10 ক্যারেক্টার্স। আচ্ছা 10 ক্যারেক্টার্স হইতে হবে। ওয়েব পেজ ডিজাইন লিখে দেন, স্পেস দিয়ে ডিজাইন, বা ও কি রিলেটেড লিখছে আমি তো খেয়াল করিনি। এটা বোঝা গেল, দিচ্ছি না তো আমরা। আচ্ছা এটা বুঝতে পারছেন। আচ্ছা ডিসক্রাইব ইউর প্রপোজাল এখানে লিখে থেকে সুন্দর করে একটা মানে তার ইয়াটা লেখা পরে লিখে প্লেসে বিট ক্লিক করলেই কিন্তু আপনার বিটটা মানে বিট দেওয়া হয়ে যাবে। মানে আগে বিট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাজ করার সম্ভাবনা বেশি থাকে। সবার প্রথমে বিট গুলা যায়, অনেক দ্রুত বিট করতে গিয়ে দেখা গেছে যে অনেক ইয়ে হয়ে যায়। নিচে গিয়ে প্লেস বিটে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে ডিসক্রাইব ইউর প্রপোজাল, এগুলো আপনি এগুলো লেখেন না, এগুলো না লিখলে কিন্তু বিট হবে না। হ্যাঁ, যে এখানে লিখতে হবে। হ্যাঁ এগুলো লিখতে হবে। আচ্ছা বুঝতে তো পারছেন, এগুলো পরে আপনি আস্তে আস্তে ধীরে বুঝে যাবেন আর কি। আর আচ্ছা এখানে এবার আসি যে কতগুলা বিট করতে পারবেন। উপরে যান, উপরে যান, ব্রাউজে যান, না এই যে হ্যাঁ ফ্রিল্যান্সার ক্লিক করেন, ওই যে ফ্রিল্যান্সার লোগোতে ক্লিক করেন। আচ্ছা এই যে ফ্রি ক্রেডিটে যান, মানে হচ্ছে ক্রেডিট ইয়ে দিচ্ছে এখন ড্যাশবোর্ডে আছেন। ফ্রি ক্রেডিট, হ্যাঁ ফ্রি ক্রেডিট। We are sorry the আচ্ছা কি বললো এটা, country we are also looking and আমার এখানে ক্রেডিট একটু দেখছি। আচ্ছা এটা ফ্রি ক্রেডিট না, সরি, ড্যাশবোর্ডে সম্ভবত সবকিছু থাকে আমার যা মনে হচ্ছে। ও হ্যাঁ ড্যাশবোর্ডে থাকে, ড্যাশবোর্ডে যান। হ্যাঁ না এটা হচ্ছে ফ্রি ট্রায়াল নিলে হচ্ছে, এই যে না ড্যাশবোর্ডে ডান পাশে নিচে দেখেন, ড্যাশবোর্ডে আছে।
আচ্ছা কি ব্যাপার এখানে আপনার অ্যান্সার চাচ্ছে কেন? আচ্ছা, এই 0% কমিশনের নিচেই উপরেই কিন্তু এটা থাকে, বিডটা থাকে, কয়টা বিড আছে আপনার কাছে, অ্যামাউন্ট ব্যালেন্স। আপনি কি আইডি খুলছেন নাকি, কি বলে এটা, বায়ার আইডি খুলছেন? না না, এখানেই তো থাকার কথা। ও আচ্ছা, ওই যে আপনার হচ্ছে কি 60% আপনার পুরোটা আমার হ্যাঁ এটা 100% করা হয়নি, এটা আরো কমসে কম 20% করতে হবে। আচ্ছা ইংলিশ এক্সাম, না 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 না, এটা আমার এটা 60% করা, আমার অ্যাকাউন্ট 2 বছর আগে। আমার এটা তো 8টাই আছে, মানে ওই জায়গায় দেখাচ্ছে না কামাল ভাই? হ্যাঁ, উপরে দেখাচ্ছে আর কি। আচ্ছা, এটা হয়তো কোনো কারণে দেখাচ্ছে না, আপনার কি জানে, আল্লাহ জানে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো। জি জি জি, আপনারটা করেন। আচ্ছা, তাহলে একটা ব্রেক নেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, ব্রেক তাহলে 12টা পর্যন্ত ব্রেক, 12টার সময় সবাই চলে আসবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। এসে সবাই দেখি আমরা, এবং যার যার প্রশ্ন আছে এখানে প্রশ্ন করেন। আমি মিউট করে কথা বলতেছিলাম, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে ভাই। হচ্ছে আপনার কি বলবো, এখানে এই যে মাই প্রজেক্টে যাওয়ার পরে, ফ্রিল্যান্সারে যাওয়ার পরে এই যে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখতে পারেন আপনার বিট কয়টা আছে। এই যে বিট সামারি হচ্ছে 8টা দেয়, তো 8টাই আছে। দেখেন ভিউতে ক্লিক করলে আসে কি, এই যে হচ্ছে কি 8টা আছে, যদি আপনি খরচ করেন দেখা গেছে যে একটা এখান থেকে কমে যাবে। এটা হচ্ছে মান্থলি দেয় কিন্তু বিটটা কি ভাই একটু ভালোভাবে যদি বুঝাতেন। আচ্ছা আচ্ছা, বিড হচ্ছে কি, এই যে প্রজেক্টে যাবেন না আপনি, যে আমি দেখাচ্ছি, মানে বায়ার যে পোস্ট করে না, সেই পোস্টে প্রপোজাল পাঠানোই হচ্ছে বিড। যেমন হচ্ছে এই যে ড্র এ লোগো, যদিও আমার এটা গ্রাফিক ডিজাইনের অ্যাকাউন্ট, এই জন্য এই লোগো আসছে। আচ্ছা ভাইয়া, ওই যে বিটটা কি আবার কি কেনা যায়? বিট কিনা যায়, হ্যাঁ বিট কিনা যায়, freelancer.com থেকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু মান্থলি 8টা দেয় আপনাকে। ও, মান্থলি 8টা এমনি দেয় ওরা? হ্যাঁ, 8টা ফ্রি দেয়, ফ্রি। আচ্ছা আচ্ছা, যেমন এই যে ড্র এ লোগো, সে একটা পোস্ট করছে যে 1 মিনিট এগো, আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে তার হচ্ছে কি লিখছে, আই হ্যাভ দ্য লোগো, আই জাস্ট ওয়ান্ট টু সামওয়ান টু ড্র ইট ওয়েল ফর মি। আচ্ছা, তার লোগো আছে, সে এটা আবার ড্র করতে বলছে। তার বাজেট হচ্ছে $10 থেকে 30 ইউএসডি, মানে হচ্ছে এটার ভিতরেই বাজেট, অথবা আপনি দিতে হবে। সে ক্লায়েন্ট হচ্ছে সৌদি আরবের ক্লায়েন্ট, তার হচ্ছে সে এখন পর্যন্ত একটা কমপ্লিট করে নেই প্রজেক্ট। সে মেম্বার হচ্ছে সেপ্টেম্বরে 2019 সালের মেম্বার, তার কোনো প্রজেক্ট এখন পর্যন্ত নাই, আইডেন্টি ভেরিফাই না। মানে এগুলো দেখার পরে আপনার যদি মনে হয় যে সে বিশ্বস্ত, তাহলে আপনি বিট করবেন, নাহলে করবেন না। দেখা গেছে যে পেমেন্ট মেথড ভেরিফাইড না, সে সেপ্টেম্বর মাসে 2019 সালের, তো এটা মানে কি বলবো, বিশ্বস্ত নাই মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, তারপরে প্রপোজালে যাই। প্রথম অবস্থায় বিট করবেন, হোক সে কি বলে, এই যে ভেরিফাইড আর না ভেরিফাইড, আপনি বিট করবেন। দেখো অনেকে বিট করছে, দেখা গেছে যে হ্যাঁ আমি লোগো এক্সপার্ট হ্যান ত্যান লিখে তারা কিন্তু বিট করছে। বিট অলরেডি 31 বিট হয়ে গেছে, এভারেজ সবাই হচ্ছে $25 করে বিট করছে। এই যে সে $50 চাচ্ছে, সে $20 চাচ্ছে, সে $30 চাচ্ছে, এক একজন এক এক রকম। প্রথম অবস্থায় আপনি লো বাজেটে করবেন। এই যে বিড এমন, সে হচ্ছে 10 থেকে 30, আমি যদি আমার কাজের জন্য আমি কতটুকু নিব, আমি ধরেন দেখা গেছে যে আমি নিব হচ্ছে $25, আর হচ্ছে প্রজেক্ট ডেলিভারি ইন 1 ডে, মানে কতদিন লাগবে আপনার ডেলিভারি করতে, আমি লিখলাম 1 ডে,
আর হচ্ছে কি যে মাইলস্টোন অ্যাড করা যেটা পেমেন্টের ভাগ করে দেওয়ার জন্য যেটা আর কি। এই যে আপনার হচ্ছে পেমেন্টটা ভাগ হয়ে গেছে অটোমেটিক, এটা হচ্ছে ফ্রিল্যান্সার.com করে দেয়। হ্যাঁ, $13 আর $12। আপনি হয়তো লিখলেন যে লোগো ডিজাইন টাস্ক 1, হ্যাঁ লিখে দিলেন। তারপর হচ্ছে মানে আপনি প্রথম লোগো একটা ডেলিভারি করবেন, দেন হচ্ছে আরেকটা ডেলিভারি করবেন, মানে মাইলস্টোন অ্যাড করে দেন, পেমেন্টের মেথডটা ভাগ করে দেবেন। আমার মতামত হচ্ছে পেমেন্টটাকে ভাগ করার কোনো দরকার নাই, ডিরেক্ট ফিক্স করে রাখেন। হ্যাঁ, ডাইরেক্ট এই যে $25 এবং বিড $25 করবেন। হ্যাঁ, তখন এখানে লিখবেন হাই আমি এটা করতে পারবো, I saw your post about logo design। তারপর এখানে লিখবেন আই ক্যান ডু ইট বা হ্যান তেন যাই লেখা লাগে। তারপর হচ্ছে এখানে ইয়া দিবেন, আপনার হচ্ছে পোর্টফোলিও লিংক দিবেন, পোর্টফোলিও লিংক দিবেন। তারপর হচ্ছে মানে এইটা সম্পর্কে লিখবেন যে আপনার এইটা করতে কি কি লাগে, ওয়েবসাইট ডিজাইন করতে কোন কোন ল্যাঙ্গুয়েজ লাগে বা কি কি লাগে, এগুলো লেখার পরে আপনার হচ্ছে মানে প্রজেক্ট করবেন, পোর্টফোলিও লিংক দিয়ে প্রজেক্ট করবেন। হ্যাঁ, এই যে এইগুলো মানে কি, এগুলো হচ্ছে কি যে আপনার প্রজেক্টটাকে আপনি যদি এই যে বিটটাকে হাইলাইট করতে চান তখন আপনার $1 খরচ করতে হবে হাইলাইট করার জন্য। দেখা গেছে যে সে মানে বাইরের কাছে যে আপনারটা যাতে হাইলাইট হয়েছে একদম সবার প্রথমে থাকে, সেটার জন্য আপনাকে $1 খরচ করতে হবে। এবং হচ্ছে আপনার যে ইয়া ডিসক্রিপশনটা সেটা যদি কেউ না পড়তে চায় এই জন্য এটা সিল করে দিতে পারবেন, সেটার জন্য 10 সেন্ট কাইটা নিবে। স্পন্সর করলেও আপনার $5 কেটে নিবে। মানে হচ্ছে এটাতে কাজ পাওয়ার ইয়াটা একটু বাড়ায় দেয়, কিন্তু প্রথম অবস্থাটা না, এগুলো না করেই ভালো। আচ্ছা, ড্যাশবোর্ড থেকে যে আমি 8টা বিট এখন আমি বিট করি নাই, বিট করলে আচ্ছা আমি একটা বিট করেই দেখাই আপনাদের। এই যে আপডেটে গেলেও দেখতে পারবেন অনেকে এখানে পোস্ট করছে। আচ্ছা, কন্টেস্টটা কি, এই যে কন্টেস্টে গেলাম, কন্টেস্টে যাওয়ার পর এখানে দেখবেন অনেকে কন্টেস্ট করছে, তার অনেকের বাইরের বাজেট হচ্ছে $50 $100। এই যে নিড এ নিউ লোগো ডিজাইন অনলাইন প্রেজেন্স, আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, এটা আমার লোগো ডিজাইনের অ্যাকাউন্ট তো, মানে সরি গ্রাফিক ডিজাইন অ্যাকাউন্ট, এই জন্য সে বিশাল একটা ডিসক্রিপশন লিখে দিছে। তার হচ্ছে কি মানে ফাইল টাইপ হচ্ছে জেপিজি লাগবে, তারপর মানে রিকমেন্ডেশন স্কিল লাগবে হচ্ছে ফটোশপ, লোগো, গ্রাফিক ডিজাইন এগুলা। তো আপনার ইন্টায়ার্স মানে হচ্ছে এখানে প্রতিযোগিতায় কারা কারা অংশগ্রহণ করছে এটাতে ক্লিক করলে বুঝতে পারবেন। এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে হচ্ছে 1020, মানে হচ্ছে 1020 জন মানুষ এখানে অংশগ্রহণ করছে। তার মধ্যে অলরেডি কয়েকটা ডিজাইন বাইরের প্রচুর পছন্দ হয়েছে, যেটা 5 স্টার রেটিং দিয়ে রাখছে। দেখেন একটা দুইটা অনেকগুলো রেটিং দিয়ে রাখছে যেগুলো খুব অনেক পছন্দ হয়েছে। তারপর হচ্ছে যে 4 স্টার। তো তার উইনিং বাইরের যেটা ভাল লাগে এখান থেকে হচ্ছে কি এখানে ডিজাইনার, এখানে আপনার হচ্ছে ডিজাইনার হচ্ছে 120 জন। এই যে টোটাল এন্টায়ার্স হচ্ছে 120 জন, সরি টোটাল এন্ট্রিস 120টা। এখানে 20 জন মানুষ আছে আপনার এই যে ডিজাইন সাবমিট করছে। তো বাইরের যেটা ভাল লাগে মানে যারে ভাল লাগে তারই মানে হচ্ছে উইনার বানায় দিবে, কথা বুঝছেন? উইনার বানায় দিলে সে 100 USD পেয়ে যাবে। মানে বায়ার এখানে বাছাই করে প্রতিযোগিতা দিয়ে বাছাই করে সে এখান থেকে আপনার করতে পারে। এই যে দেখেন মিজানুর রহমান, সে বাংলাদেশি একজন হচ্ছে কন্টেস্ট হোল্ডার হচ্ছে যারা কন্টেস্ট করে, মানে যারা এন্ট্রি করে তারা হচ্ছে মানে আমাদের মতো ডিজাইনাররা। এই যে কন্টেস্ট হোল্ডার যে মানে পোস্ট করছে সে বলে দিছে গ্রেটার্স অফ কি নেগেটিভ স্পেস, মানে হচ্ছে এখানে বলে দিছে কি কি লাগবে, কি কি আপডেট লাগবে। মিজানুর রহমান প্রোফাইলে গেলে বুঝতে পারবেন সে কি কি করে, তার একটা ডিসক্রিপশন দিছে। তারপর হচ্ছে তার এখানে পোর্টফোলিও আইটেম আছে, হ্যাঁ তার এখানে রিভিউ আছে, সে মানে কাজগুলো যে করছে, যে 100 USD কয়েকদিন আগে একটা কাজ করছে 25 days ago, সরি, এইগুলো দেখতে পারবেন। এইভাবে মানুষের ইয়ে আছে। তারপর এইগুলো হচ্ছে কন্টেস্ট। আচ্ছা, এখানে প্রজেক্টে যে আমি একটা বিট করে দেখাই। আচ্ছা, ড্র এ লোগো। আচ্ছা আচ্ছা, এটা তো একটু আগে দেখলাম তাই না? আচ্ছা, এটাই বিট করি, ফার্স্টেরটাই বিট করি। এটা কি লেখা? আচ্ছা, নতুন একটা, এই যে ভিউ নিউ জবস। আচ্ছা, এই যে সিম্পল টু HTML and CSS ডিজাইন নিড ফিক্স অ্যাকর্ডিং টু PhD। এই যে এটা হচ্ছে ওয়েব ডিজাইন রিলেটেড একটা চলে আসছে, সবাই কি দেখতেছেন? ভাই দেখতেছি ভাই। আচ্ছা, কি ইউ মাস্ট সাইন ইন দ্য কি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট। আচ্ছা, এটাতে কিছু একটা হয়তো চাচ্ছে,
মানে এটা আমার হচ্ছে কি মানে একটা এগ্রিমেন্ট আছে যেটা বায়ারে দেওয়া লাগে। ও আছে ইন্ডিয়ান বায়ার, দরকার নাই, ইন্ডিয়ান বায়ার থেকে দূরে থাকবেন, ইন্ডিয়ান বায়ার থেকে দূরে থাকবেন। তারা কাজ করাবে, কষ্ট করাবে, কিন্তু দেখা গেছে অনেক সময় ক্যান্সেল করে চলে যায়। যদিও এটার 7টা রিভিউ আছে, অনেক সময় ইন্ডিয়ান বায়ার ভালো হয়, রিভিউ টিভিউ এগুলো দেখে বুঝতে পারবেন। এই যে বিলো ওয়েবসাইট ফর মি, আচ্ছা আই ওয়ান্ট অ্যান কি এক্সামিনেশন ওয়েবসাইট টু ক্রিয়েট এক্সাম। আচ্ছা তার হচ্ছে মানে এক্সাম দেওয়ার জন্য এমন একটা ওয়েবসাইট দরকার। আচ্ছা রিকোয়ার্ড স্কিল হচ্ছে গ্রাফিক ডিজাইন, এইচটিএমএল, পিএইচপি, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস। মানে মানে পরীক্ষা দেওয়ার মতো এরকম একটা ওয়েবসাইট, হয়তো বা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে না অনেক জায়গায়। ও আচ্ছা সেও ইন্ডিয়ান, একটা বার একটা প্রজেক্ট কমপ্লিট করে নাই, রিভিউ নাই। তো এটা তো ইয়ে না করাই ভালো, শুধু শুধু খরচ করার দরকার নাই। তো এদের ইয়েটা হচ্ছে কি, বিশেষ করে আমি বুঝি না ইন্ডিয়ান সেলাররা এত পরিমাণ জব পোস্ট করে কেন। মেবি হতে পারে আপনার ওই যে এই বিট গুলা আছে না, একটা মান্থলি বিট তো ইয়ে দিয়েছে, মান্থলি আপনার কয়টা 8 বিট দিয়েছে। তো এই 8 বিট মনে হয় খরচ করার জন্য এই সেলাররা এত ইয়ে করে, হইতে পারে। এমন পরিমাণ রাগ লাগে ইন্ডিয়ানদের দেখে, গালি ছাড়া কথা বলতে ইচ্ছা করে না ওদের প্রতি। স্যার আমার ইন্ডিয়ান একবার $30 দিয়ে মানে হচ্ছে দুনিয়ার কাজ করে নিছে, এত জিদ উঠছে ফাইবারে তো কিছু বলতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও হইতে পারে, ওই যে ফাইবারে কাজ করে না যারা, তারা কি করে এখান থেকে কাজ করেন। হ্যাঁ রাইট রাইট, এটাও হ্যাঁ করে। হ্যাঁ এরকম হবে। আচ্ছা একটা বিট করি। আচ্ছা এখানে তো কোনো মানে আপডেট বিট পাচ্ছি না। আচ্ছা এই যে আপডেটে গেলে ড্র এ লোগো, এটা কিন্তু আবার এখানে আছে, এই যে ড্র এ লোগো, এটা হচ্ছে কত 1 মিনিট আগে। আচ্ছা ঠিক আছে এই বিটটাই করি আমরা। আচ্ছা আপনাদের প্রজেক্ট থেকেই দেখাই। আচ্ছা এই যে আমরা এই বিটটা কি বলছে, আচ্ছা আই অনলি নিড টু চেঞ্জ ফিউ ওয়ার্ডিং অন দা অলরেডি ডেভেলপড প্যাকেজিং ডিজাইন। আচ্ছা আচ্ছা প্যাকেজিং ডিজাইনে সে কিছু, আচ্ছা সে কিছু ইয়ে করতে মানে চেঞ্জ করতে বলছে প্যাকেজিং ডিজাইনে। আচ্ছা ঠিক আছে আমরা এটাতে বিট করবো, এটাতে ক্লিক করার পরে সে এটা লিখে দিছে। লিখে দেওয়ার পর তার বাজেট হচ্ছে 10 থেকে 30 ইউএসডি, ইউনাইটেড আরব আমিরাত, দুবাইয়ের আর কি। আমি বিট করি, তার এখানে বিট করি, আমি হচ্ছে ডিরেক্ট $30 নিব। আচ্ছা সে কি বলছে, টোটাল সাজেস্টেড মাইলস্টোন অ্যামাউন্ট মাস্ট নট অ্যাক্সেস দ্য বিড। আচ্ছা $25 দেই, $20 দিল, এই যে $30 দিয়ে দিছে। ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তো এই জন্য ই করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা সে যেটা লিখছে আমি ওইখান থেকে আমি আমি নিজের মতো করে কি আই উইল, এটা বানানটা ভুল হয়েছে, প্যাকেজিং। আচ্ছা সে এই যে পিডিএফ ফাইল দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, আমি আমার মতো করে আমার কিছু আপনার রেডি টেমপ্লেট আছে যেগুলো আমি এডিট করে লিখতে পারবো। আচ্ছা এটাতে এটা দরকার নাই, আমি হচ্ছে তার এই ডিসক্রিপশনে করবো। হ্যাঁ রেডি টেমপ্লেট করে রাখতে পারবেন, পরে আপনি মানে যেগুলো হচ্ছে কি করে রাখা দরকার, যে আমি এটা খুব ভালো মতো পড়ছি এন্ড ইট সিমস দ্যাট আই এম পারফেক্ট ম্যাচ ফর ইউর জব বিকজ, মানে হচ্ছে আমি এটা পারফেক্ট আপনার জন্য, আমি এটা অনেক আগেও অনেকবার করছি এরকম কাজ। আমার পোর্টফোলিও লিংক দিয়ে দিছি, এই যে পোর্টফোলিও লিংকে গেলে আমার কাজের স্যাম্পল গুলো পেয়ে যাবে। কথা বুঝছেন? এই যে রেডি রেডি টেমপ্লেটটা এটা কিভাবে করলেন? রেডি টেমপ্লেট এটা আমি আগে থেকে লিখে রাখছি, যেগুলো আমার লিখে রাখা দরকার, যে আমার হাই আই ক্যান ডু ইট, মানে আমি ফ্রি স্যাম্পল দিব বিফোর স্টার্ট দ্য ওয়ার্ক ইফ নিডেড। আপনার ওয়েবসাইট দিয়ে তো ফ্রি স্যাম্পল দিতে গেলে তো অবস্থা খারাপ। এটা হচ্ছে আমার এই যে কি বলে কাজের স্যাম্পল পোর্টফোলিও লিংক, যেখানে আমি কাজগুলো আমি আপলোড দিয়ে রাখি। এইটা হচ্ছে আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে মানে রেডি টেমপ্লেট হচ্ছে আমি এখানে টুকটাক কিছু লিখে রাখছি, যেটা আমি পারফেক্ট, এগুলা এইসব কাজ আমি আগে অনেকবার করছি। মানে আমি খুব ভালোভাবে একটু জামিল ভাই, হ্যাঁ আমি একটু ইয়ে করি এখানে। এই যে রেডি টেমপ্লেট বলতে লাগাই দাও,
রেডি টেমপ্লেট বলতে এখানে আপনার ইয়েটা একটা পোর্টফোলিও সাইট, হ্যাঁ, আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট তৈরি করলেন, দেন ওটাতেই আপনি বিভিন্ন প্রজেক্ট, এই যে প্রজেক্টগুলো ক্রিয়েট করতে বললাম, আপনারা অনেকেই করেননি, এই প্রজেক্টগুলা ওখানে আপনি লিংক আপ করে দিলেন, হ্যাঁ, হ্যাঁ আপনার এখানে পোর্টফোলিও লিঙ্ক সাইটের সাথে। তখন হবে কি, আপনার পোর্টফোলিও সাইটের লিংকটা জাস্ট এখানে একটা লিংক দিলেই সবগুলা লিংক তো পেয়ে যাচ্ছে, কারণ আপনার যত প্রজেক্ট ক্রিয়েট করছেন সবগুলা লিংক আছে আপনার পোর্টফোলিও সাইটে। আপনার পোর্টফোলিও সাইটের লিংকটা একটা দিয়ে দিলেই হয়ে গেল। আচ্ছা, কন্টিনিউ করেন। হ্যাঁ, আমি এখানে বলে দিচ্ছি যেটা পারবো এবং আমি এটা পড়বো পুরোটা, মানে রেডি টেমপ্লেট এগুলো আমি আগে লিখে রাখছি, এই যে দেখতেছেন না, এগুলো কিন্তু কোথা থেকে কপি করে না, এগুলো আমি আগে লিখে রাখছি যে লোগো যদি কেউ চায় তখন আমি লোগোটার জন্য দিব, আমার লোগোর জন্য আলাদা একটা ইয়ে আছে, কি বলে, একটা পোর্টফোলিও আছে, টি শার্টের জন্য একটা আলাদা আছে, এগুলো আমি জাস্ট লিখে রাখছি। তো আমার যখন যেটা প্রয়োজন হয় সেটা আমি কপি করে আপওয়ার্কের জন্য লিখে রাখছি, এই যে আপওয়ার্ক, যেগুলো আমি এখানে পিন করা যায়, আমি লিখে লিখে এখানে পিন করে দিই, এই যে পিন করে দিলে এখানে পিন হয়ে থাকে, তো আমার যখন দরকার হয় তখন আমি এখান থেকে নিই। এই যে আমি এগুলো লিখে রাখছি যে অ্যাফোর্ডেবল প্রাইস, ফ্রেন্ডলি কমিউনিকেশন, মানে এগুলো লিখে রাখছি। পরে আপনার হচ্ছে কি, এখান থেকে আমি এডিট করে দিব, এই যে অ্যাবাউট লোগো ডিজাইন বা তার কি ডিজাইন, সে মানে কি কি লেখে, এগুলো আমি কিন্তু তার প্রজেক্টটা পড়ে আমি পুরোটা লিখে নিব। আমি শর্টকাট কিছু লিখে নিচ্ছি যাতে বায়ার পড়তে খুব সুবিধা হয়। আমি আপওয়ার্কটা বেশি ইউজ করি না, এটা ইউজ করি, এই টেমপ্লেট গুলা। তো এখান থেকে আমি লিখবো যে আই অনলি দ্য চেঞ্জ ফিউ ওয়ার্ডিং অফ দ্য অলরেডি ডেভেলপ প্যাকেজিং ডিজাইন, মানে তার হচ্ছে প্যাকেজিং ডিজাইন করা একটা, মানে জাস্ট সে কিছু ওয়ার্ড এডিট করবে হয়তো, চেঞ্জ সাম ওয়ার্ডিং অন দ্য ডিজাইন। আচ্ছা, হ্যাঁ, আই ক্যান ওয়ার্ডিং, I can change some wording from your source file, packaging design source file. বানান মনে ভুল হয়েছে, যাই না। আচ্ছা, তারপর হচ্ছে এটা আমি লিখে দিছি, তার এটা লেখার পর আমি এখন বিট করে দেবো, যে প্লেস বিট। আমার 8টা বিট আছে, তার মধ্যে আমি একটা বিট খরচ করে ফেলছি। এই যে অলরেডি 14 জন বিট করছে, এই যে আমারটা চলে আসছে, এই যে আমি এখান থেকে এডিটও করতে পারবো। এই যে আমার পোর্টফোলিও লিংক, এই যে অনেকে বিট করছে, এই যে হাই, অ্যাজ ইউ আর লুকিং ফর এ প্যাকেজিং ডিজাইনার, আই এম প্রিটি কনফিডেন্ট দ্যাট আই উইল বি এবল টু গেট ইউ ওয়ার্ক ডান। আচ্ছা, সে তোর মতো করে লিখছে, আমি আমার মতো করে লিখছি। এই যে আমার বিটও হয়েছে, সে আমাকে যদি তার ভালো লাগে যে আমার কাজ ভালো হয়েছে বা আমার পোর্টফোলিও দেখে যদি মনে হয় যে আমি কাজটা করতে পারবো, তখন সে আমাকে বিট করবে, মানে আমাকে মেসেজ দিবে। আমি মাত্র বিট করলাম, এই যে এখানে $14 অলরেডি বিড হয়ে গেছে। সবাই এভারেজ হচ্ছে $34 দিছে, আমি $30 দিছি। আমি সবচেয়ে কম বাজেট করছি মনে হয়। এই যে কেউ $80 চাইছে, কেউ $30, $15, এই যে $15 চাইছে, তাও বাংলাদেশি, এই আর কি। এই যে আমরা দেখতে পারবো হচ্ছে কি, আমাদের বিড যে খরচ হয়েছে সেটা দেখতে পারবো, যে ড্যাশবোর্ড, এই যে 7-8টা ছিল, তার মধ্যে হচ্ছে একটা চলে গেছে। আনটিল নেক্সট বিড, এই আরেকটা বিড হচ্ছে 3 দিনের ভিতর, এটা আবার রিনিউ হবে, 3 দিনের ভিতর রিনিউ হয়। কথা বলছেন? হ্যালো, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, 3 দিন পর এটা রিনিউ হয়ে যাবে, মানে আরেকটা চলে আসবে, তখন আবার 8টা হয়ে যাবে। হ্যাঁ, তখন মাসে, এটা আমি বুঝতে পারি না, এই যে কি বলে, যে বিটস রিমেইনিং, আমার দেখলাম যে 3 দিন পর অটোমেটিক আবার আরেকটা বিট চলে আসে। প্রতি 3 দিনে সম্ভবত, না প্রতি 3 দিনে 8টা দিবে না, প্রতি 3 দিন মানে একটা করে, আবার যেটা খরচ করছেন ওইটা আবার রিনিউ হয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, মানে কি, ওই বিটটা খরচ করার পরে যদি আপনি কাজ না পান, সেক্ষেত্রে কি রিনিউ হবে? হ্যাঁ ওইটা না, এটা আপনার কাজ পাইলেও রিনিউ হবে, না পাইলেও রিনিউ হবে। এটা হচ্ছে এরকম সিস্টেম আর কি। আর ফাইবারে হচ্ছে কি বলে, আপনার ফাইবারে ইয়াটা হচ্ছে অন্যরকম। এই যে এখানে যেমন 8টা দেয়, আর এখানে হচ্ছে আপনার এই যে ডেইলি 10টা দেয় ফ্রি, ডেইলি 10টা দিবে। আপনারা এই যে বিট করতে পারেন, এখানে সেন্ড অফার বা আমার গিগ আছে যেগুলো দিয়ে আমি অফার করতে পারবো। এই যে আমি আগে অফার করছি, এন্ড দেন অনেক কিছু লিখে দিছি যে অফার করছি, যারা যেটা দিয়ে অফার করা দরকার সেরকম অফার করছি। ভাই গিগটা কি? গিগটা যদি একটু বলাইতেন। গিগ হচ্ছে বিড না গিগ? গিগ বিড, এই যে বিড, এই যে বিড, এই যে এখানে বায়াররা পোস্ট করছে না,
জি এই বায়ারের পোস্টে আমি যে কাজটা পারি তাকে মানে করার জন্য তাকে তো প্রপোজাল পাঠাতে হবে যে আমি কাজটা পারি, এই যে আমি মানে এই যে কাজটা পারি। আচ্ছা এটা হচ্ছে কি এগ্রিমেন্ট আছে, এটা দরকার নেই। এই যে আমি যে কাজটা পারি, এই যে সে কিন্তু প্রজেক্ট ডিসক্রিপশন লিখে দিছে। তো তার বাজেট হচ্ছে ও আচ্ছা এটা ইন্ডিয়ান, আচ্ছা 600 থেকে হচ্ছে কত 1500 হচ্ছে মানে ইন্ডিয়ান রুপি। তার হচ্ছে বাজেট যতটুকু আমি এখানে করে দিব, এখানে লিখে টেখে দেওয়ার পরে এই যে প্লেস এ বিড মানে হচ্ছে তাকে প্রপোজাল পাঠানো যে আমি কাজটা পারি, আমি এই কাজটা করতে পারবো, এটা আমার পোর্টফোলিও লিংক হ্যান ত্যান। এই যে সবাই এখানে দেখেন বিড করছে অনেকে, এই যে আমি কাজটা করতে পারবো, আই চেক ইউর ডিসক্রিপশন দ্যাট ইউ এন্টারেড ইন ইউর প্রজেক্ট ডিটেলস। আচ্ছা এখানে লিখছে যে 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে তার, এগুলা অনেক কিছু লিখছে, লেখার পরে সে এখানে বিট করছে, তার মানে হচ্ছে তার বিটটা বুঝতে পারছি, কারণ বিটটা তো মাত্র দেখালেন, বিটটা বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আপনি যে ফাইবারে গিগের কথা বললেন, গিগটা বুঝিনি। জি গিগ গিগ হচ্ছে ফাইবার হচ্ছে সার্ভিস। এই যে আমি যে আপনারা যে কাজ করি এখানে যে কাজ করার যে সার্ভিস গুলো যেগুলো দেই, যেমন হচ্ছে আমি লোগো ডিজাইনের সার্ভিস দেই, আমি লোগো ডিজাইন একটা সার্ভিস খুললাম, এই যে লোগো ডিজাইনের সার্ভিস। আচ্ছা আমার হচ্ছে এটা গিগ যে আমি লোগো ডিজাইন করতে পারবো, এবং আমি ডিটেলস দিয়ে আমি এখানে ডিটেলস লেখার পরে আমি পোস্ট করছি। তো বায়ার আইসা এখানে বেসিক প্যাকেজটা দেখবে, তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজটা দেখবে, প্রিমিয়াম প্যাকেজটা, তার যেটা ভালো লাগবে সে সেটা পারচেজ করে নেবে, অথবা সে আমার সাথে যোগাযোগ করবে, আমার মেসেজে এসে যোগাযোগ করবে, এখানে মেসেজে এসে যোগাযোগ করবে, করার পর আমার বলবে যে আমি এই যে কাজটা করতে পারবো, তখন আমি তাকে কাজটা করে দিই। যেমন আমি এখন একটা গিগ যদি খুলতে যাই, এই যে ক্রিয়েট এ নিউ গিগ, মানে গিগ মানে হচ্ছে সার্ভিস। আচ্ছা গিগ, এই যে গিগ এখানে খুলতে পারবো, যে গিগ টাইটেল, আপনার গিগ টাইটেল হচ্ছে যে আপনি কি কি করতে পারবেন। আই উইল ডু, এটা হচ্ছে তো আপনার ইয়ে থাকে, পার্মানেন্টলি থাকে। আই উইল ডিজাইন এ ওয়েবসাইট ফর ইউ। আচ্ছা মানে হচ্ছে তো আমি ডিজাইন করতে পারবো, ওয়েবসাইট করতে পারবো, মানে হচ্ছে আপনি এখানে ওয়েবসাইট তৈরি করার জন্য যে যা যা লাগে এটা দিয়ে একটা গিগ খুলবেন, যে আপনার প্রাইসিং কি কি লাগে বা কি কি আপনি এখানে পারেন, এগুলো সিলেক্ট করার পর আপনি এগুলো দেখবেন। পোর্টফোলিও সাইট, বিজনেস সাইট, এডুকেশন ব্লগ, এখানে সার্চ ট্যাগ দিবেন। এরকম দেওয়ার পর এখানে প্রাইসিং সিলেক্ট করবেন, ডিসক্রিপশন দিবেন, রিকোয়ারমেন্ট দিবেন, গ্যালারি হচ্ছে 3টা ছবি দিবেন, পাবলিশ করে দিবেন। করে দেওয়ার পর এখানে হচ্ছে যারা বায়ার তারা আপনার গিগটা কিভাবে দেখবে আমি আপনাদের দেখাই। এই যে তারা আগে কি করবে, গ্রাফিক ডিজাইনে যাবে, যাওয়ার পরে এখান থেকে যাবে হচ্ছে আপনার কোথায়, ওয়েবটা কোথায়, এই যে ওয়েব এন্ড মোবাইল ডিজাইন, এটাতে যাই, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে আপনি যে গিগটা খুলছেন সেটা কিন্তু এখানে শো করবে, আপনার বাজেট দেওয়া, আপনার টাইটেল এখানে শো করবে। শো করার পর এখানে হয়তো ক্লিক করলে বায়ার, ক্লিক করার পর দেখতেছে যে ডিজাইন ইউনিক, সিম্পল এন্ড মডার্ন। আচ্ছা এটা তো আইকন। আচ্ছা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট ডিজাইনে যাই, এই যে তার একটা হচ্ছে গিগ আছে, গিগে সে একটা ভিডিও টাইটেলও দিছে, আচ্ছা ভিডিও দিছে যে হাই, মানে এখানে লেখে ভিডিওতে দিয়ে দিছে যে কি কি করতে পারবে। এটাতে তার বাজেট দিয়ে দিছে স্টার্টিং, মানে $30 স্টার্টিং প্রাইস। আচ্ছা এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে 4টা অর্ডার চলতেছে, তার 18টা রিভিউ আছে, সে হচ্ছে কি কি করতে পারবে, কি বলছে। আচ্ছা ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স ওয়েবসাইট। আচ্ছা বেসিক প্রাইস হচ্ছে 1 পেজ স্ট্যাটিক ওয়েবসাইট উইথ 5 কি সেকশন, স্লাইডার, অ্যাবাউট, মানে হচ্ছে এগুলো তো বুঝতে পারেন, মানে $30 দিয়ে সে কি কি করে দিবে। $30 দিয়ে সে হচ্ছে কি, মানে এটা মনে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সে খুলে দিবে, 1 পেজ খুলে দিবে, মানে হচ্ছে সেকশন কয়েকটা স্লাইডার সেকশন করে দিবে, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্টাক্ট, ইটিসি। হ্যাঁ তার হচ্ছে $30 বাজেট, সে এখানে কি কি মানে করবে, সোর্স ফাইল দিবে, কমার্শিয়াল ইউজ, কনভার্ট টু HTML, CSS এটা করবে না। এই যে আন্টিক কি রেসপন্সিভ ডিজাইন করে দিবে, 1 পেজ করে দিবে, তার জন্য $30। স্ট্যান্ডার্ডে 3 পেজ করে দিবে, $70। $100 4 পেজ করে দিবে, $120। কমপ্লিট ওয়েবসাইট আপ টু 4 পেজেস উইথ ফুল কাস্টমাইজেশন এন্ড SEO অপটিমাইজড, মানে সে এগুলো করে দিবে। করে দেওয়ার মানে সে তার ডিটেলস এগুলো লিখে দিচ্ছে, আপনি যখন গিগ খুলতে যাবেন তখন ডিসক্রিপশনে এগুলো লিখে দিবেন, লিখে দিলে এখানে দেখাবে, এবং প্রাইসে এই প্রাইস গুলো এখানে লিখে দিবেন, প্রাইস বা কি কি দিবেন, এগুলো না দিবেন, এগুলো আপনি যখন গিগ খুলতে যাবেন তখন কমসে কম এরকম গিগ মানে হচ্ছে সার্ভিস গুলো 10-15টা ঘাইটা, তারপর হচ্ছে আপনি আপনার গিগটা খুলবেন। এই যে সে তার গিগ ডিসক্রিপশনে লিখে দিচ্ছে যে তার কি কি লাগবে, মানে তার সে কি কি করতে পারবে, যে ক্লিন ওয়েবসাইট ডিজাইন উইথ প্রিমিয়াম থিম, সে প্রিমিয়াম থিম দিয়ে সে ডিজাইন করবে, এন্ড প্রিমিয়াম অ্যাডন্স, মানে হচ্ছে কি বলে এটা, অ্যাডন্স হচ্ছে প্লাগইন মনে হয়, এগুলো অ্যাড করে দিবে।
কাস্টমাইজ এক্সিস্টিং ওয়েবসাইট ডিজাইন, মানে যদি কারো ডিজাইন থাকে, মানে ডিজাইন করাই থাকে অলরেডি, সেটা কাস্টমাইজ করে দিবে, ওয়েক্স ইনস্টলেশন করে দিবে, এগুলো সে লিখে দিছে। তারপর হচ্ছে কি বলে, মানে যা যা দরকার সে ডিসক্রিপশনে লিখে দিছে। বায়ার চাইলে, এই যে আমি চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো যে আমার আরো বেশি লাগবে ওই পেজ, তখন যোগাযোগ করে সে কাস্টম অফার পাঠাতে পারবে। আবার এই প্যাকেজগুলো আবার এখানে দেখায়, এই যে বেসিক প্যাকেজ $30, যে কি কি দিবে স্টার্টার, আর কি কি দিবে এই যে টিকমার্ক দিয়ে দিচ্ছে। আমি চাইলে এখানে সিলেক্ট করে আমি বায়ারের মতো আর কি এখান থেকে এই যে কিনে নিতে পারবো তার এই গিগটা কিনে নিলে তার অর্ডার শুরু হয়ে যাবে। তাকে বলবো যে আমার এটা লাগবে, মানে বায়ারের মতো আর কি। কথা বুঝছেন? হ্যালো, জি জি ভাই বুঝতে পারছি। এগুলারে বলে গিগ আর কি। মানে হচ্ছে সবাই তার প্রোফাইল খোলার পর আলাদা আলাদা সার্ভিস দেয়। মানে হচ্ছে তার সার্ভিস অনুযায়ী আপনি ধরেন দেখা গেছে যে আপনি পারেন শুধু HTML PHP টু HTML পারেন, তো আপনি PHP টু HTML নিয়ে একটা গিগ খুলবেন। এই যে কোথায় গিগ খুলবেন, এই যে এখানে সরি এটা হচ্ছে পাবলিক মোড দেওয়া। এই যে এখানে গিগ খুলবেন আপনার, যে আপনি কি কি করতে পারবেন, যে PHP টু HTML করতে পারবো, I will convert PHP টু HTML। ঠিক আছে, এখানে লেখার পরে মানে গিগটা খোলার পরে এটা কিসের সাথে রিলেটেড ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন, ওয়েব এন্ড প্রোগ্রামিং সাথে রিলেটেড। আচ্ছা, HTML CSS, এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ টাইপ HTML CSS, এক্সপার্টিস PHP টু HTML। আমি এতগুলো করব। এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন PHP টু HTML, মানে ট্যাগ দিয়ে দিবেন। এগুলো রিসার্চ করে ওই যে ট্যাগটা, যেটা ওয়ার্ডপ্রেসে পোস্টের ট্যাগ যেভাবে আমরা দিলাম ঠিক সেভাবে, এটা জাস্ট লাইক একটা পোস্ট, একটা সার্ভিস। হ্যাঁ, এই একটা গিগের আন্ডারে আপনি কি কি সার্ভিস দিবেন এটা ডিটেলস আলোচনা করার জন্য আর কি একটা প্যাকেজ। এই প্যাকেজে মনে করেন যে আপনি এই যে PHP টু HTML খালি এই মানে শুধু এই সার্ভিসটাই আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, কোনো ঘর খালি ফাঁকা রাখবেন না, অনুযায়ী দিয়ে দিবেন। আর এটা হ্যাঁ শুধু এই সার্ভিসটা দেওয়ার জন্যই এটা। ও সরি, PhD, ওটা PhD ছিল, PhD লিখছিলেন। এই যে অনেকে যেরকম গিগ খুলছে না, আমরা এরকম গিগ খুলবো যাতে বাইরে এখানে এসে আমরা এই সার্ভিসটা মানে নিতে পারে, কিনতে পারে, যেটা সার্ভিস বা প্যাকেজ যেটাই বলেন। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ দিলাম। আমরা টাইটেল এবং এই যে গিগের যে কিওয়ার্ড এটা সেট করে দিছি, যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমাদেরকে পাবে। যেমন আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, বায়ার এখানে এসে সার্চ দিবে না PHP টু HTML, এখানে সার্চ দিবে। এই দেখেন এই সার্চ ট্যাগে যতগুলো আছে সবগুলো এখানে চলে আসবে। সেটারই বলে আমরা সার্চ ট্যাগ, যেটা আমরা একটু আগে এইখানে এই যে এখানে দিছিলাম। আচ্ছা, চলে গেছে মনে হয়। যাই হোক, এখান থেকে যাওয়ার পরে যে আপনার প্যাকেজ, এই যে সবার একটা একটা করে প্যাকেজ থাকে যেগুলো আপনি ঘাটলে বুঝতে পারবেন। যেমন এই যে আমরা কি বলে এই যে কনভার্ট। আচ্ছা আচ্ছা জামিল ভাই, এই পর্যন্তই থাক আজকে। আপনি করেন, প্রত্যেকে এই যে ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে যে হাউ টু ক্রিয়েট ফাইবার গিগ। ফাইবার গিগ কিভাবে আপনি ক্রিয়েট করবেন, সুন্দর সুন্দর ভাবে আলোচনা করা আছে। ওটা একটু দেখবেন, দেখে যেগুলো আটকিয়ে যাবেন সেগুলো পয়েন্ট আউট করে রাখবেন। দেন আমরা এখানে এসে আলোচনা করব। আর আর কি বলতে চাইলাম, আর গিগ প্রতিটা একটা গিগ ক্রিয়েট করার আগে, যেমন এই যে PHP টু HTML সার্চ দেওয়ার পর ফাইবার কিন্তু অনেকগুলা গিগ সাজেস্ট করছে আপনাকে। ফাইবার অনেকগুলা গিগ ওখানে শো হয়েছে। তো এখান থেকে কমপক্ষে 5 থেকে 7টা কিংবা 10টা কিংবা আর বেশি পারলে বেশি আপনি এই গিগ গুলা পড়বেন। হ্যাঁ, এই গিগ গুলা ভিউ করে করে পড়বেন। এই যে এটার উপরে মাউসের যে ঘোরানোর যে বাটনটা, এটাতে ক্লিক করলে নতুন করে একটা ট্যাব ওপেন হবে। মানে হচ্ছে এটা নতুন ট্যাব ওপেন হবে। এরকম কয়েকটা এই যে কয়েকটা ওপেন করবেন। আমরা ওপেন করতেছি। ওপেন করাতে একদম কেয়ারফুলি পড়বেন, যে হ্যাঁ খুব অ্যাটেনটিভলি পড়ার পর আপনি আপনার গিগটা তৈরি করবেন। ওখান থেকে কপি করে নিতে পারেন, হ্যাঁ, কিন্তু অবশ্যই একদম ফুল কন্টেন্ট কপি করবেন না, মডিফাই করতে পারেন। স্যার আমি কি করি স্যার, মানে আচ্ছা আমি 10-15টা দেখি আগে, দেখার পর ওইখান থেকে আইডিয়া কালেক্ট করে আমার হচ্ছে 10-15 থেকে আমি কিছু বসাই, নিজে থেকে কিছু দেই, মানে একদম ইউনিক করার চেষ্টা করি, যেটা হচ্ছে ফাইবারে একদম ইউনিক হয়ে যাবে। তাহলে এই যে ঠিক আছে, আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই। জি স্যার। প্রোফাইলটা আজকে সাজিয়ে ফেলেন, দেখেন কতটুকু পারেন। স্যার শেয়ার অফ করে দিব।
হ্যাঁ শেয়ার অফ করে দেন। ঠিক আছে। কামাল ভাই দেখলেন আছেন? আমি প্রেজেন্টার দিয়ে দিই, আপনি নামটা একটু দেখেন, আমি চ্যাটটা অপশনটা দেখি। বাস অ্যাটেন্ডেন্স